আজকে আমাদের অনেকটুকু সেশন আছে, আমাদের মডিউল এক নাম্বার মডিউল আমরা শেষ করব, কমপ্লিট করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে একটা বিষয় বলে অবহিত করতে চাই। বিগততে আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্লাসের রেকর্ডগুলো আমাদের এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড দিয়ে দিব। আসলে দুঃখ প্রকাশ করতেছি যে আমি আপনাদের সাথে এই কথাটি রাখতে পারি নাই, কারণ ওই গুরু আমাদের ইউটিউব চ্যানেলটাতে ভিডিওগুলো আপলোড করা সম্ভব হয় নাই। তো আমি আপনাদেরকে লাস্ট যে বিষয়টা বলতে চাচ্ছি, এই জন্যই মূলত আজকে বিষয়গুলো শুরু থেকে আমরা আবার একটু মোজাকারা করে এই ভিডিওগুলো আমরা দিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আজকে আপনাদেরকে ইউটিউব চ্যানেলের সাথে আমাদের পরিচিত করিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা যে আজকের গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং ক্লাসের যে আয়োজন করেছেন এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে, তো চলেন আমরা একটু ঘুরে আসি দ্রুত গতিতে যে আমরা আজকের এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আমরা ফেসবুক পেজ প্লাস আমাদের হেড অফিসের যে মূল পেজ, এই ফেসবুক পেজ পাশাপাশি আমরা আজকে ঘুরে আসবো আমাদের এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র ফেসবুক গ্রুপ, এবং আমরা পরিচিত হব আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আয়োজিত যে ইউটিউব চ্যানেল আছে একমাত্র, সেই ইউটিউব চ্যানেলের সাথে। আশা করি আমরা এই তিনটা সাইট যদি আমরা অনলাইনে ফলো করি, এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির যাবতীয় বিষয়গুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখন একটা ফেসবুক আইডিটা আছে, অর্থাৎ এটা আমার আইডি। তো আমরা মূলত এখন যাব হচ্ছে আমাদের এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একদম আমাদের যে হেড অফিসের মূল পেজ। তো আমরা এই জন্য আমাদের ফেসবুকের সার্চ বারে, মোবাইলে আমরা সার্চ করতে পারবো, ফেসবুক সার্চ বারে আমরা লিখবো বড় হাতের বা ছোট হাতের MH, তারপর আমরা লিখবো ন্যাচারাল। আমার অলরেডি চলে আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার যে ইয়া আছে ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন। তো আমি আপনাদেরকে, যেহেতু আমরা সকলে প্রায় মোবাইল ব্যবহার করি, ইউজ করি, তো আমরা মনে হয় মোবাইলের স্ক্রিনে দেখায় দিলে আরো বেশি সহজ হয়। এই জন্য দ্রুততে আমি মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা খেয়াল করব আমাদের আরেকটি মোবাইলের স্ক্রিন। একটু সময় দিবেন, আমি আসতে পারো, একটু আসতে পারো। তো আশা করি আমরা আরেকটি ফোনের স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি সম্ভবত। তো আমরা একটু খেয়াল করব ইনশাআল্লাহ, আমরা অল্প সময়ের মধ্যে আজকে এটার পরিচয় পেয়ে ইনশাআল্লাহ আমরা চলে যাব আজকের যে ক্লাসের বিষয়বস্তু আছে সেটাতে। আমরা প্রথমত আমাদের ফেসবুক আইডিতে ঢুকবো। আমাদের ফেসবুক আইডির প্রোফাইল মোবাইল থেকে এরকম ভাবে দেখায়। সুতরাং আমরা এখান থেকে গিয়ে আমরা এখানে উপরে যে কর্নারে সার্চ বার আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্চ বার, অর্থাৎ যে সার্চ একটা চিহ্ন আছে, এখানে গিয়ে যদি আমার যেহেতু সার্চ করা আছে এবং আমি এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড যে পেজ আছে, পেজের সাথে যুক্ত আছে, এই জন্য আমার শুরুতেই আছে। তো আপনি এখানে লিখতে হবে এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, তারপরে এটা হেড অফিস দিয়ে আমাদের উল্লেখ করা আছে, আমরা এটা লিখলেই এখানে মূলত পেয়ে যাব। তবে আমরা অনেকে দেখা যাচ্ছে যে শুধু যদি এমএএস দেখি, বড় হাতের MH, তারপর হচ্ছে ন্যাচারাল, এই যে চলে আসছে, এরকম চলে আসলে আমরা ক্লিক করলে এটা মূলত হেড অফিস যে আমাদের পেজটা আছে এই পেজটা চলে আসবে। তো প্রথমেই যে পেজটা আছে, আমাদের পেজের লোগো এবং বিস্তারিত সবকিছু আমরা দেখতে পাচ্ছি আশা করি। তো এইখানে মূলত আমাদের যে প্রথম কাজটা করতে হবে, যেখানে লেখা আছে দেখেন হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে ফলোয়ার, ফলোইং। তো এই মূলত ফলোইং আমার যেহেতু ফলো করা আছে, এখানে চাপ দিলে আমরা ফলো করে দিব। পাশাপাশি এখানে যে আবার চাপ দিলে এখানে যে ফেভারিটস লেখাটা আসবে, আমরা ফেভারিট করে দিব। তাহলে আমাদের এই পেজটার বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে, যত যত আপডেট আছে সবগুলো। তো তারপরে আমি আমাদের এই ফেসবুক পেজের লিংক আপনাদেরকে আমাদের আজকের ক্লাসের ইনবক্সে দিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তারা দেখে নেবেন এখান থেকে। আমি এটা দিচ্ছি পরে। এখন আমরা চলে যাব আমাদের এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র ফেসবুক গ্রুপের মধ্যে। তো আমরা এভাবে আমাদের আইডির বা সার্চ বারে আমরা লিখলেও পারবো। তো আমাদের
সার্চ বারে গিয়ে লিখবো যেভাবে আমরা আমাদের ইয়াটি খুঁজলাম, অর্থাৎ আমাদের কোম্পানির যে হেড অফিসের যে মূল পেজটি আছে খুঁজলাম, সেটা কিভাবে আমরা এখানে লিখবো আশরিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম। বাংলাতে আমাদের আশা করি দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আশরিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম। তো এই মূলত এটা আমরা লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ আমাদের এই ফেসবুক গ্রুপটি চলে আসবে ইনশাআল্লাহ। এখানে আমাদের অনেক সাথীবৃন্দ যুক্ত হয়েছে এবং এখানে আপডেট দেওয়া হয়, বিশেষ করে আমাদের ট্রেনিং কখন হচ্ছে বা বিশেষ সব বিষয়গুলো আমাদের এখানে আপডেট দেওয়া হয়। এবং অনেকেই আপনারা এখানে বিজনেস যে বিষয়গুলো আছে এবং প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে যদি একটা ধারণা নিতে চান, আপনারা আমাদের এই পেজটাতে ঘুরে আসতে পারবেন এবং পেজ থেকে একটা ধারণা নিতে পারবেন। এটারও লিঙ্ক আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু সময় দেবেন। জি, তো এই হচ্ছে আমাদের আজকের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে পরিচিত হলাম। চলেন এবার আমরা সংক্ষিপ্তের মধ্যে আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির ফেসবুক ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যায়। তো এই হচ্ছে মূলত আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র চ্যানেল, ইউটিউব চ্যানেল, যেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এইটাই হচ্ছে, আমরা এইটা যদি লিখে ইউটিউবে সার্চ করি এমএইচ ন্যাচারাল কেয়ার লিমিটেড, এটা লিখে যদি আমরা সার্চ দেই ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। হ্যাঁ, তো আমরা এটা যদি লিখে সার্চ দিই আমরা অবশ্যই এটা আমাদের যে ইয়া আছে আমরা এটা পেয়ে যাব। তারপরে আমি আপনাদেরকে এখানে ছোট্ট করে লিংকটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সহজ হয়। আমি সবগুলো 3টা লিংকই আমি কপি করে নিয়েছি, এখন শুধু জাস্ট আপনাদেরকে দেওয়ার পালা। তো আমি আমার মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে দিয়ে আমি চলে যাচ্ছি এখন আমার ল্যাপটপের স্ক্রিনে। জি, একটু সময় দেবেন ইনশাআল্লাহ। জি, আমি আপনাদের সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। একটা একটা করে আমাদের সবগুলো লিংক আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। আমি প্রথম আপনাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির যে ইউটিউব চ্যানেল আছে সেটা আমাদের মেসেজ বক্সে দিয়ে দিলাম, আমরা মেসেজ বক্স থেকে চেক করে নেব। তারপর আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওটা নিয়ে টেনশন নাই। আমি যারা নগদে আমাদের ওখানে যেতে চাচ্ছেন তারা জয়েন হতে পারবেন ইনশাআল্লাহ। এখন দিলাম আমাদের ফেসবুক গ্রুপের যে লিংক আছে সেটা দিলাম। তারপরে আমাদের আজকের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির ফেসবুক যে পেজ আছে, একমাত্র পেজ, সেই পেজের লিংক দিয়ে দিলাম। আমি 3টার লিংক দিয়ে দিয়েছি। অনুগ্রহ করে আপনারা চাইলে এখানে মেসেজ অপশনে গিয়ে অথবা আমাদের এই অপশন গেলে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের গ্রুপেও দিয়ে দেওয়া হবে আজকে রাত্রে সবাইকে। আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন এবং সেখানে লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আশা করি নতুন আপডেট চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আর সময় নিতে চাচ্ছি না, আমরা চলে যাবো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। তো আমরা শুরুতেই আমরা স্ক্রিনে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির ক্লাস নাম্বার 1 দেওয়া হয়েছে এবং কোর্স আমাদের শুরু। তো মডিউল আমরা 1 নম্বরে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? আসলে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা আমরা যাওয়ার আগে যে বিষয়টা জানবো, আমাদের 1 নম্বর মডিউলে আজকে যে শিখবো ফেসবুক পেজ এন্ড বিজনেস সেটআপ। ফেসবুক পেজ এন্ড বিজনেস সেটআপ, আসলে ফেসবুক পেজ দিয়ে আমরা কিভাবে একটা অনলাইনের মাধ্যমে আমরা বিজনেস করতে পারি সেটা আমরা আজকে শিখবো। তো সম্মানিত আমাদের আজকের আমরা যদি আমাদের স্ক্রিনে চলে যাই, তো আমরা স্ক্রিনে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় অবহিত করতে চাই বা দেখিয়ে দিতে চাই, সেটা
আমি যেটাতে কাজ করছি। বিগত যারা পুরনো ছাত্র আছে তারা তো অবশ্যই আমাদের জানেন, বা এই ক্লাসটি আপনাদেরকে করানো হয়েছে, বা এটা আপনারা জানবেন ইনশাআল্লাহ। তারপরেও আমি নতুন করে আবারও আপনাদেরকে দেখায় দিচ্ছি। একটু স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে খেয়াল করলে আশা করি মোবাইলের স্ক্রিনটা আমার দেখতে পাবেন। তো আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে আমাদের প্লে স্টোরে যেতে হবে। আমরা প্রত্যেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো হচ্ছে চ্যাট জিটিপি, CHAT, চ্যাট, চলে আসছে শুরুতেই, চ্যাট জিপিটি চলে আসছে। ক্লিক করে আমরা এখানে, আমার যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আশা করি যে আমার ইনস্টল করা আছে, জন্য ওপেন দেখাচ্ছে। তো আপনারা অনুগ্রহ করে যদি আমার সাথে তালে তালে কাজ করতে চান তাহলে অনুগ্রহ করে এটা দ্রুত ডাউনলোড করে ফেলেন। আপনাদের প্রোফাইলে গিয়ে আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনারা এই যে প্লে স্টোর, এটা আমি দেখাই দিচ্ছি আবার স্ক্রিনে, এই যে প্লে স্টোর, আমার এখানে মোবাইলে প্লে স্টোর দেখতে পাচ্ছেন। এখানে প্লে স্টোরে গিয়ে আপনারা আপনাদের এই অ্যাপসটি সুন্দর করে ডাউনলোড করে দিতে পারবেন এবং ফ্রি ভার্সন চালাতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা চলেন এখন যাই যে আজকের ক্লাসে। তো আমরা আজকে শিখবো যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে। তার আগে আমরা এখানে জানলাম যে আজকে মূল আলোচনা হবে আমাদের যে মডিউল 1 নাম্বার যে আলোচনা হবে ফেসবুক পেজ আর বিজনেস সেটআপ। তো এইটা যাওয়ার আগে আমাদেরকে আগে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা কাকে বলে। যদি ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা আমরা না জানি তাহলে আমাদের জন্য ক্লাসটা চালিয়ে যাওয়া দুষ্কর হবে। তো এই জন্য আমি আপনাদেরকে যে চ্যাট জিটিপি দেখালাম মোবাইলে, এই চ্যাট জিটিপি সাহায্য নেব ইনশাআল্লাহ। তো আমরা এখন সাহায্য নেই, আমরা বলি এখানে চ্যাট জিটিপি কে যদি লিখে দিই যে ডিজি সরি সমস্যা হচ্ছে একটু, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কাকে বলে। আমরা যদি এটা লিখে সার্চ দিই তাহলে সার্চ দিলে চলে আসবে ডিজিটাল মার্কেটিং কাকে বলে। মুখস্থ পড়া পড়লে অনেক সময় আপনারা বুঝতে পারবেন না, জানতে পারবেন না যে কোত্থেকে হুজুর বলতেছে, কোত্থেকে কিভাবে বলতেছে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিলাম যাতে করে আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন এবং সহজে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের বিষয়গুলো এখানে জেনে নিতে পারেন। তবে অবশ্যই আমি শুরুতেই একটা জিনিস বলে দিব যে শরীয়তের কোনো মাসআলা, শরীয়তের কোনো দিক নির্দেশনা বা অন্য কোনো বিষয়, এইগুলো আমরা এই চ্যাট জিটিপিতে খুঁজবো না। এই আমরা দৈনন্দিন অর্থাৎ দুনিয়াবি যে জিনিসগুলো আছে, যেমন এমন হইতে পারে যে ডিজিটাল শব্দের অর্থটা কি। তো এই যে এখানে লিখে যদি সার্চ দেই আমরা বাংলাতে যে ডিজিটাল শব্দের অর্থটা কি, তো এখানে লিখলেই চলে আসবে। তো আমি এটা পড়ে যাচ্ছি। তো আমরা মূলত আগে শুনি যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে। তো এই আসেন এখন উনি উত্তর দিচ্ছে, অর্থাৎ গুগল উত্তর দিচ্ছে চ্যাট জিটিপি থেকে যে ডিজিটাল মার্কেটিং বলতে ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পণ্য বা সেবা প্রচারণাকে বোঝায়। অর্থাৎ এইটা যদি আমরা আমাদের ভাষায় বুঝতে চাই যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, তাহলে এর ভাষা হবে এরকম যে ইন্টারনেট এবং যা আমাদের মোবাইল ডিভাইস আছে এগুলোকে ব্যবহার করে, ফেসবুককে ব্যবহার করে, তারপরে হচ্ছে ইউটিউবকে ব্যবহার করে, লিঙ্কডইনকে ব্যবহার করে, এইসব যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এগুলোকে ব্যবহার করে একটা আমার মার্কেটিং চালানো, মার্কেটিং করা, এটা কিন্তু মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলে। তো এইটা আরো সুন্দর করে আমি সামনে বিষয়টা বুঝিয়ে বলতেছি। এখানে আমার চ্যাট জিটিপি থেকে সহজভাবে বলছে কি, সহজভাবে বোঝানোর জন্য কি, যে কোনো ব্যবসার বিজ্ঞাপন বা প্রচার যখন অনলাইনে করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। আশা করি ডিজিটাল মার্কেটিং এর বিষয় নিয়ে আপনাদের আর কোনো মানে ঝামেলা নেই। তো এখানে আসলে ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কি এখানে এখানে যে ডিজিটাল মার্কেটিং দ্বারা আমি কি কি ফায়দা পাইতে পারি, উপকার পাইতে পারি। এক নম্বর হচ্ছে বেশি মানুষের কাছে এটা পৌঁছানো যায়। এক নম্বর হচ্ছে বেশি মানুষের পৌঁছানো যায়, গ্রাহক বাড়ানো যায়, মানে ক্রেতা, মানে যারা কিনবে তাদেরকে বাড়ানো যায়। তারপরে হচ্ছে বিক্রি বৃদ্ধি করা যায়, আমার প্রচুর পরিমাণে সেল হবে বা সেল করা যায়, ব্র্যান্ড পরিচিতি তৈরি করা যায়। আমার এই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করছি, তো এটা আমার কাছে দেখা যাচ্ছে যে এটা সহজে মানে আমার আশপাশে অফলাইনে এটা প্রচার করা কষ্টকর, কিন্তু এইখানে অনলাইনে প্রচার করা অনেক সহজ এবং অনলাইনে এটা আমি খুব সহজেই দ্রুত অনেক অডিয়েন্সের কাছে আমরা এটা পৌঁছায় দিতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখন চলে যাব ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো জানার জন্য। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এন্ড ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং
মার্কেটিং কি, ট্রেডিশনাল মার্কেটিং। আমরা যদি ডিজিটাল মার্কেটিং কি, ট্রেডিশনাল মার্কেটিং কি জানতে চাই, তাহলে আমরা প্রথমত এখানে একটু হেল্প নেব। সেটা হচ্ছে যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানতে চাই, তাহলে আমরা আসেন আচ্ছা ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা এখন যে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম চ্যাট জিটিপি, চ্যাট জিটিপি কে যদি বলি আমরা যে ডিজিটাল মার্কেটিং কি, সেটা আমরা তো জানলাম। এখন ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং কি? আমরা যদি বলি যে ট্রেডিশনাল মার্কেটিং কি, এতটুকু লিখে যদি সার্চ দিই, তাহলে আমাদেরকে বলে দিবে ট্রেডিশনাল মার্কেটিং কি জিনিস। তো ট্রেডিশনাল মার্কেটিং কি জিনিস এটা বলে দিবে। কি হলো যে বলছে ট্রেডিশনাল মার্কেটিং হলো সেই ধরনের মার্কেটিং যেখানে ডিজিটাল মাধ্যম ছাড়া অফলাইনে পণ্য বা সেবার প্রচারণা করা হয়, মানে ইন্টারনেট ছাড়া যেসব উপায়ে মানুষকে বিজ্ঞাপন দেখানো হয় বা সবই, এগুলো হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। এখন আসেন ট্রেডিশনাল মার্কেটিং এর বিষয়গুলো আরো আছে। তো আমরা এখন চলে যাব আমাদের হোম পেজে। হোম পেজে যাব, যাওয়ার পরে আমরা দেখবো এখানে এখানে যে আমরা দেখবো যে আরেকটা বিষয়, হোয়াট ইজ পেইড মার্কেটিং, এটা আমরা পরে শুনবো। সুতরাং আমরা এখন জানবো শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং বিষয় আমরা এখন জানবো। যে ডিজিটাল মার্কেটিং কি জিনিস সেটা তো জানলাম। ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে এটা এমন একটা মার্কেটিং যেটা অফলাইনে আগে হতো। এখানে আসেন যে আমরা এখানে যদি দেখি, এখানে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বনাম ট্রেডিশনাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং মূলত আমরা যে জানলাম, ট্রেডিশনাল মার্কেটিং কি না, তো ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে যেমন আগে আমরা যখন ডিজিটাল মার্কেটিং পাই নাই, যেমন ফেসবুক মার্কেটিং, তারপর ইউটিউব মার্কেটিং, মানে ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে হচ্ছে যে আপনার টিকটক, এগুলো যখন পাই নাই তখন আমাদের মূলত এই ট্রেডিশনাল মার্কেটিং ছিল। তো ট্রেডিশনাল মার্কেটিংটা হচ্ছে কি, যে ট্রেডিশনাল মার্কেটিংটা হচ্ছে যে যেমন টিভিতে প্রচার করা, মানে টিভিতে বিজ্ঞাপন দেওয়া, অ্যাডভার্টাইজ দেওয়া, তারপরে হচ্ছে টিভিতে বিজ্ঞাপন দেওয়া, যেমন রেডিওর মাধ্যম দিয়ে প্রচার করা, প্রচার দেওয়া, তারপরে হচ্ছে পোস্টারের মাধ্যমে, পোস্টার মানে তো আমরা সকলে চিনি, পোস্টারের মাধ্যমে প্রচার করা, বিলবোর্ড, যেগুলো আমরা রাস্তার ধারে ধারে আশপাশে দেখি যে অনেকগুলো বিলবোর্ড দেওয়া আছে, অনেক প্রোডাক্টের বা অনেক নিয়ে বিলবোর্ড দেওয়া থাকে। এই বিলবোর্ডের মাধ্যমে সংবাদপত্র মানে পেপার পত্রিকা আর কি, পত্রিকার মাধ্যমে মাইকিং করে যে এই মার্কেটিং বিষয়ে যেগুলো মাইকিং করা হয়, সে মাইকিং করে মার্কেটিং করা, তারপর লিফলেট বিতরণ করেও, এই ধরনের ইত্যাদি যত ধরনের যে অফলাইনে মার্কেটিং আছে, মূলত এই সমস্ত অফলাইন মার্কেটিং গুলোকেই বলা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। আর এই ট্রেডিশনাল মার্কেটিংটা আমরা আগে ছিল, এখন এক ধাপ এগিয়ে আমরা আসছি 2 নম্বরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আসেন ডিজিটাল মার্কেটিং আমরা কি মানে কোন ইয়াগুলো, সাইট গুলো ব্যবহার করে, কোন ইয়াগুলো ব্যবহার করে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। তো 1 নম্বরে হচ্ছে, যেটা না বললে নয়, সেটা হচ্ছে ফেসবুক। 2 নম্বর হচ্ছে ইউটিউব। 3 নম্বর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। 4 নম্বর হচ্ছে ইমেলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, লিঙ্কডইন এর মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত যতগুলো প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমেই হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা করা যায়। তো এই ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যেটাতে আছে সেটা হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুক চিনি না এমন কেউই নাই। এখানে যারা উপস্থিত আছে সকলে আমরা ফেসবুক আইডি চিনি, ফেসবুক পেজ চিনি, ফেসবুক দেখা যাচ্ছে যে গ্রুপ চিনি, ইত্যাদি ইত্যাদি। তো আমরা না চিনলেও কমসে কম ফেসবুক আইডিটা আমাদের সকলের আছে, আমরা সকলেই জানি যে আমাদের একটা ফেসবুক আইডি আছে। তো এই বর্তমানে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটা মার্কেটিং চলতেছে বর্তমানে। তারপরে আছে ইউটিউব মার্কেটিং, তারপর ওয়েবসাইটের মার্কেটিং বলতে ব্যয়বহুল একটা খরচ। এখানে দেখা যাচ্ছে যে যাদের সামর্থ্য বেশি বা বিজনেসটা আরো বেশি বড়, তাদের জন্য হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে এসএমএস এর মাধ্যমে মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো করা যায়। তো আমরা আজকে যে বিষয় নিয়ে বা আমরা পুরো একটা যে বিষয় নিয়ে শিখবো, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং একটা বৃহৎ প্ল্যাটফর্ম। এটা শুধু এমনটা না যে ফেসবুকে খালি মার্কেটিংকেই ডিজিটাল মার্কেটিং বলে। তা আমরা এই ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হচ্ছে, একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা মূলত আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো এখন আসেন আমরা এই ফেসবুক মার্কেটিং নিয়ে যে আলোচনা করলাম একটু, তো ফেসবুক মার্কেটিং নিয়ে যে আলোচনা করলাম আমরা, এই ফেসবুক মার্কেটিং আমরা এখন পুরো শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা জানবো। তার আগে যে
জানলে নয়, আমাদেরকে এখন এটা যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা এই ফেসবুক মার্কেটিং যে বর্তমানে আসলো, এখন আমরা আমাদেরকে জানতে হবে যে এই ডিজিটাল মার্কেটিং যে আমরা এখন শিখবো, সুতরাং এই ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখতে যাই তো এখন জানতে হবে আমাদের কিছুটা নলেজ রাখা দরকার যে ডিজিটাল মার্কেটিংটা কখন থেকে আসলো। হ্যাঁ, তো আমরা যদি প্রশ্ন করি এখানে চ্যাট জিটিপি কে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে ডিজিটাল মার্কেটিং মার্কে সরি ডিজিটাল মার্কেটিং এর শুরু কখন, হ্যাঁ শুরু কখন যদি আমরা লিখে এখানে সার্চ দেই তাহলে উনি আমাদের চ্যাট জিটিপি থেকে বা আমরা গুগলে বা যেখানেই সার্চ দেই না কেন, চ্যাট জিটিপি হোক, গুগলে হোক, অথবা যে কোনো আমাদের ওয়েবসাইটে হোক, ব্রাউজে হোক, না সরি যে কোনো ব্রাউজারে হোক, আমরা এখানে লিখে সার্চ দিলে মূলত পাবো ডিজিটাল মার্কেটিং এর শুরুটা কখন। এখানে এখানে দেখে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর শুরু হচ্ছে 1990 দশক, 90 দশকে। তো এই ডিজিটাল মার্কেটিংটা শুরু হয় মূলত 1990 সাল থেকে। এই বিস্তারিত কখন হয় এর আলোচনা এখন করতেছে, যে বিস্তারিত আলোচনা করতেছে 1990 সালে প্রথমবারের মতো আর্চি অর্থাৎ নামের সার্চ ইঞ্জিন তৈরি হয়। এখান থেকেই মূলত অনলাইনে তথ্য খোঁজার ধারণা শুরু, এবং এই থেকে উৎপত্তি শুরু হচ্ছে 1993 সালে প্রথম ক্লিক যোগ্য ব্যানার অ্যাড চালু হয়, যেটা আমরা বর্তমানে ক্লিক করি, হ্যাঁ যে মানে চাপ দেয় আর কি আমরা বলি। তো এটাই ডিজিটাল বিজ্ঞাপনের সূচনা এখান থেকে শুরু। তারপর 1994 সালের মধ্যে ইয়াহু, তারপরে গুগল তৈরি হয় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পূর্ণ সেবা অনলাইনে প্রচার করতে শুরু করে। এই যে এখানে একটা আসছে ইয়াহু, আমরা যদি 5 বছর বা 4 বছর আগে যাই, 5 বছর আগে যাই, 5 বছর আগে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অনেক সময় দেখতে পাইতাম yahoo.com। তো এই yahoo.com যখন আমরা দেখতে পাইতাম তখন হয়তো জানতাম না যে এটা কি জিনিস। এখন বর্তমানে এই ডিজিটাল মার্কেটিং এর অন্য সাইট গুলো আসার ফলে yahoo.com কিন্তু বিদায় নিচ্ছে। এইরকম ভাবে দেখা যাচ্ছে যে আজকে ডিজিটাল মার্কেটিং ব্যাপারে যদি আপনার একটা ধারণা না থাকে, ডিজিটাল মার্কেটিং অতিক্রম করে চলে যাবে আরো নিত্য নতুন মার্কেটিং আসবে, তখন নিত্য নতুন সাইট আসবে মার্কেটিং এর জন্য, তখন আমি আপনি কোণঠাসা হয়ে যাব, আমি আপনি জানতে পারবো না, বুঝতে পারবো না যে এখন কি হচ্ছে। তো এই জন্য আমাদের এইগুলো বিষয় নিয়ে একটু ধারণা নেওয়া দরকার। তো চলেন আমরা এখন দেখি যে 2004 এবং 2007 সাল, 2004 থেকে 2007 সালে আমাদের ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং এটা হচ্ছে জনপ্রিয় হয়। বর্তমানে আমরা জানি যে এখান থেকে জানতে পারলাম এবং জানি যে বর্তমানে আমরা ফেসবুক মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং, ইউটিউব মার্কেটিংটা জনপ্রিয় মার্কেটিং, টুইটার মার্কেটিংটা জনপ্রিয় মার্কেটিং। তো এইটা মূলত কখন জনপ্রিয় হয়ে ওঠে না, তো সূচনা তো হয়েছিল আগে, কিন্তু এটা জনপ্রিয় হয়ে ওঠে 2004 সাল থেকে 2007 সালের মধ্যে এটা জনপ্রিয় হয়ে ওঠে। এবং বর্তমানেও ফেসবুক মার্কেটিংটা জনপ্রিয়, ইউটিউব মার্কেটিংটা জনপ্রিয়। তো এখান থেকেই মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু হয়। 2010 সাল থেকে স্মার্টফোনের কারণে ডিজিটাল মার্কেটিং এর বিশাল আকার নেই। তো আগে ডিজিটাল মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিং 2004 থেকে 7 পর্যন্ত, এই 7 থেকে 10 পর্যন্ত এই সময়গুলো তো বিশেষ করে 7 এর আগ পর্যন্ত ডিজিটাল মার্কেটিংটা কে করতো, কারা করতো না, তো ডিজিটাল মার্কেটিংটা তখন সীমাবদ্ধ ছিল যারা ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার ব্যবহার করতো তাদের মাঝে, বা এইগুলো যারা শিখতো বা এগুলো কাজ করতো তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আমরা তো জানতামও না। যখন আমাদের কাছে মোবাইল ফোন আসলো 2010 সালের দিকে, যখন আমাদের কাছে ফোন আসলো, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন আর কি, তখন থেকে আমরা এই ফেসবুক পাওয়ার পরে আমরা ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম গুলো আমাদের সামনে আরো সহজ এবং উন্মোচিত হতে লাগলো, এবং তখন আমরা জানতে পারলাম ক্লিয়ার ভাবে যে ডিজিটাল মার্কেটিং কি জিনিস এবং ডিজিটাল মার্কেটিং কোথায় কোথায় করা যায়। তো তারপরে সারসংক্ষেপে এখানে দিচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং এর প্রকৃত যাত্রা শুরু হয় 1990 সালে। বড় বিস্ফোরণ মানে এটা একদম বৃহৎ যে প্রসার হয় সেটা হচ্ছে 2000 থেকে 2010 সালে। এখন এটি সবচেয়ে দ্রুতশীল মার্কেটিং পদ্ধতি। বর্তমানে আমি যে বললাম আপনাদেরকে যে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং হচ্ছে এখন বর্তমানে ডিজিটাল মার্কেটিং। তো আসেন এই ডিজিটাল মার্কেটিং আমরা কেন করব, ডিজিটাল মার্কেটিং কেন করব? তো আমরা প্রশ্ন করি যে, যদি আমি প্রশ্ন করি এখানে আমরা যদি প্রশ্ন করি যে ডিজিটাল মার্কেটিং কেন করব, কেন আমি ডিজিটাল মার্কেটিং আসবো, মনে করেন আগে ট্রেডিশনাল মার্কেটিং করতাম মুদি দোকান বা দোকানের মাধ্যমে বা লিফলেট বা ব্যানারের মাধ্যমে বা দেখা যাচ্ছে পোস্টার বা হ্যান্ডবিলের মাধ্যমে, এগুলো করে
আগে দেখা যাচ্ছে বিজনেস করতাম, তো এখন এই ডিজিটাল মার্কেটিং এ কেন আমরা আসবো বা ডিজিটাল মার্কেটিং কেন আসা উচিত? তো ডিজিটাল মার্কেটিং এ আসা উচিত এই জন্য যে ডিজিটাল মার্কেটিং এর একটা সবচাইতে সহজ দিক আছে, সেটা হচ্ছে অল্প পুঁজিতে অল্প টাকায় অল্প খরচে একটা মার্কেটিং প্লেসে একটা আপনার একটা বিজনেস কে দাঁড় করাইতে পারবেন। এখন মনে করেন এটা কিভাবে সহজ একটা উদাহরণ দিই। মনে করেন আপনি একটা বিজনেস দাঁড় করবেন অফলাইনে, তো অফলাইনে যদি দাঁড় করাতে চান, এই তো অফলাইনে যদি আপনি একটা মার্কেটিং দাঁড় করাতে চান, তাহলে প্রথমে আপনাকে এক নম্বরে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা দোকান। দুই নম্বরে হচ্ছে এই দোকান নিতে তো অনেক টাকা, সিকিউরিটির টাকা আছে, দোকানের টাকা আছে, দোকান কাস্টমাইজ করতে হবে, দোকান ডেকোরেশন করতে হবে, পাশাপাশি আপনাকে পর্যাপ্ত পরিমাণে মাল উঠাতে হবে এবং ইত্যাদি ইত্যাদি। আর সবচাইতে বড় প্যারা যেটা বর্তমান দোকানগুলো, অফলাইনের যে দোকানগুলো উঠে যাচ্ছে বা মার্কেটিং গুলো উঠে যাচ্ছে, এর প্যারা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে বাকি সেল হয়, মানে বাকিতে প্রচুর পরিমাণে বিক্রি করতে হয়, যেটার টাকা উঠাইতে উঠাইতে বা এই টাকা উঠতে উঠতে আস্তে আস্তে আমার কাছে অনেক সময় আমরা মৃত্যুর মানে চৌকাঠে পৌঁছে যায়। তো দেখা যায় এরকমও আছে যে অনেকে টাকা ছেড়ে দিতে বাধ্য হয়। এখন আসেন ডিজিটাল মার্কেটিং পদ্ধতি কি। ডিজিটাল এমন একটা মার্কেটিং যেখানে আপনার কি লাগবে না, একটা দোকানের প্রয়োজন হবে না, তাহলে এখান থেকে বেঁচে গেলেন। সিকিউরিটি চার্জ লাগবে না, এখান থেকে বেঁচে গেলেন। তাহলে এখানে কি করতে হবে, যে একটা প্রোডাক্ট সোর্সিং করতে হবে। আপনি কোথা থেকে এই প্রোডাক্ট সোর্স করবেন? তো বর্তমানে আপনারা যে প্ল্যাটফর্মে আছেন, এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির এই যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম থেকে আপনারা মূলত প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন এবং প্রোডাক্ট এখানে সোর্স মানে সোর্সিং করতে পারবেন। এখান থেকে প্রোডাক্ট পেয়ে গেলেন। তো আমরা এখন প্রোডাক্ট পেয়ে গেলাম, মনে করেন এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট দিল। এখন প্রোডাক্ট নিয়ে আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এ ঝাঁপিয়ে পড়তে হবে। এখানে পড়তে গেলে কি করতে হবে, না তো প্রথমে যে বিষয়টা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং করতে গেলে সহজভাবে যেটা প্রয়োজন সেটা প্রোডাক্ট আপনি ফ্রিতে পেলেন, কোনো ধরনের বড় ধরনের খরচ হলো না। পাশাপাশি আপনি এটা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে আপনি এটা পোস্ট করতেছেন, শেয়ার করতেছেন বা এটা বুস্ট করতেছেন, এখানে প্রচার প্রসার করতেছেন। তো এই ক্ষেত্রেও আপনাকে দেখা যাচ্ছে যে এরকম পরিমাণে অ্যামাউন্ট দিতে হয় না, যার কারণে ডিজিটাল মার্কেটিংটা একটা সহজ মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা একটা সহজ প্ল্যাটফর্ম এবং তুলনামূলক, এটাতে তুলনামূলক নাই, শুধু এটাতে খরচ একদমই কম, যেখানে খরচ নাই বললেই চলে। তো এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায়, যেটা এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি আপনাদেরকে উদ্বোধনী ক্লাসেই বলেছিল, যেখানে ফ্রিতেই কি করা যায়, কোনো ধরনের পুঁজি ছাড়া এখানে বিজনেস করা যায়। তো এই মূলত ডিজিটাল মার্কেটিং এর আমরা যে ডিজিটাল মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং, এই দুইটা বিষয় জানলাম। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বর্তমানে ডিজিটাল সেবা ব্যবহার করে যে মার্কেটিং করা হয়, এবং অফলাইনে আমরা যে বর্তমানে মার্কেটিং আগে করতাম বা করছি। তো এখন আমাদেরকে এই অফলাইন মার্কেটিং থেকে উঠে এসে বিনা পুঁজিতে আমরা এই ডিজিটাল মার্কেটিংটা করতে পারবো যদি আমরা করতে চাই। তো আসেন আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে কখন শুরু সে বিষয়টা আমরা এখানে ক্লিয়ার হইলাম, যে ডিজিটাল মার্কেটিংটা মূলত 1990 দশকের শুরুতে মূলত এখানে সূচনা শুরু হয়েছিল আর এখন পর্যন্ত চলতেছে। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা একদম জনপ্রিয়। তো সম্মানিত উপস্থিতি, এই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম থেকে আমরা মূলত আজকে আমাদের আলোচনা, তারপর আমরা এই আলোচনাটা আস্তে আস্তে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আসেন এই ফেসবুক পেজ, অর্থাৎ ফেসবুক পেজ কি জিনিস আমরা অনেকেই জানি না। এইটা ফেসবুক পেজ যে তৈরি করব আমরা, অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েশন, এই ফেসবুক পেজটা যে আমরা তৈরি করব, এই ফেসবুক পেজটা কিভাবে তৈরি করব, কেমন ভাবে তৈরি করব, এবং এখন আমরা একটা মনে করেন অনলাইনের মধ্যে একটা, যেমন ভাবে অফলাইনের দোকানের মধ্যে মাল নিয়ে সেল করতাম, তখন আমরা তো মাল পেলাম, কিন্তু এখন মালটা সেল করবো কিভাবে? এই মালটা সেল করার জন্য আপনাকে অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয় যে প্ল্যাটফর্ম সেটা ফেসবুক, এই ফেসবুকটা আপনাকে নির্বাচন করতে হবে। তো ফেসবুক নির্বাচন আমরা করলাম, আমরা এখন চলে গেলাম, মনে করেন যে আমরা এখন ফেসবুকে চলে গেলাম। আমরা এখন এই যে ফেসবুকে চলে আসছি, এটা আমাদের এরকম আইডি আমাদের সকলের আছে, নাই এখানে আইডি কারো এরকম আমাদের কেউ নেই, আমরা সকলে আমাদের এরকম একটা কি আছে, ফেসবুক আইডি আছে। তো এই ফেসবুক আইডিতে আমরা মার্কেটিং করতে পারবো কিভাবে? যে এই ফেসবুক মার্কেটিং এর একটা মার্কেটিং, আমরা প্রোডাক্টের ছবিগুলো আশা করি সকলে পেয়েছি। তো আমরা মূলত এখানে আমি একটা সহজ ভাবে পোস্ট করা আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। তো এইখানে মূলত আমরা যে প্রতিনিয়ত যে পোস্ট করি, এখানে পোস্ট করতে পারবো, এখানে পোস্ট করতে পারবো আমাদের আইডিতে। যদি
যদি আইডিতে পোস্ট না করি তাহলে আমরা পেজ ক্রিয়েশন করবো, পেজের মাধ্যমে কিভাবে সেল করা যায়। চলেন আমরা আজকে একটা পেজ কিভাবে ক্রিয়েশন করি এবং পেজ কিভাবে তৈরি করতে হয় এই পেজটা আমরা এখন তৈরি করব। তো মূলত আমাদের এটা তো আমরা ল্যাপটপ থেকে দেখছি, আমরা প্রথমে দেখে নেব যে আমরা মোবাইল থেকে দেখবো, তারপর ইনশাআল্লাহ আমরা ল্যাপটপ থেকে দেখবো একটা পেজ কিভাবে ক্রিয়েশন করতে হয়। তবে এই ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে সবাইকে সতর্ক এবং বলে দিতে চাই যে একটা মোবাইল থেকে একটা পেজ সুন্দর করে সেটআপ দেওয়া, সুন্দর করে সাজানো কমপ্লিটলি হয় না। কমপ্লিটলি যদি আপনি করতে চাই তাহলে আপনাকে বেছে নিতে হবে ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটার, যেটাই বলি না কেন, ল্যাপটপ, ডেস্কটপ বা কম্পিউটার। তো আমাকে এটা নির্বাচন করতে হবে। মূলত আমরা এখন মোবাইল থেকে একটা ফেসবুক পেজ রেডি করব বা তৈরি করব। তা আমরা মনে করেন আমাদের ফেসবুক আইডিটা এরকম ভাবে আসে, আমরা সকলে এরকম ফেসবুক আইডি আসে। আমি মূলত হচ্ছে ফেসবুক লাইট থেকে চালাচ্ছি। আপনারা তো সকলে অনেকে আছেন যে ফেসবুক, এই যে সরাসরি যেটা ফেসবুক মানে সরাসরি যেটা আপনার অরিজিনাল যেটা ফেসবুক, সেটা থেকে হয়তো অনেকে চালান। তো একই, দুইটা সেম একই, এটার মধ্যে পার্থক্য তেমন না। আমি মূলত লাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন আমরা এখন লাইট থেকে দেখবো আমরা একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে পারি। তো প্রথমে আমরা উপরে যে দেখছেন উপরে এখানে যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এরকম একটা ইন্টারফেস আসবে, তো এরকম ইন্টারফেস আসার পরে আমরা কোথায় যাব না, তো আমাদের এই যেখানে দেখেন পেজ লেখা আছে, PAGES পেজ, এই যে পেজেস আমরা এখানে ক্লিক করব। তো পেজেস এখানে ক্লিক করলে আমাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এগুলো হচ্ছে আমার পেজ, অনেকগুলো পেজ, যার কারণে পেজগুলো দেখাচ্ছে। তো আমরা এখন নতুন একটা পেজ করব। তো নতুন পেজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, তো দেখেন কোনায় এই যে শুরুতে লেখা আছে প্লাস একটা আইকন দিয়ে দেওয়া আছে হচ্ছে CREATE, ক্রিয়েট। হ্যাঁ, মানে নতুন একটা, ক্রিয়েট মানে হচ্ছে নতুন। তো এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নয়, এই যে মনে করেন এই যে ক্রিয়েট শব্দটা আমরা বুঝতে পারছি না। তো ক্রিয়েট শব্দটা যে বুঝতে পারতেছি না, আমরা যদি বোঝার জন্য এখানে কোন একটা প্ল্যাটফর্ম বলতে এই শুরুতে যে আমি চ্যাট জিটিপি আপনাদেরকে ডাউনলোড করতে বললাম, তো এখানে যদি আমরা লিখি যে ক্রিয়েট শব্দের অর্থ কি, মনে করেন আমরা অনেক ইংরেজি শব্দ অর্থ অনেকে বুঝতে পারি না বা বোঝা কষ্ট হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এখানে সাহায্য নিতে পারি। তো সরি, ক্রিয়েট শব্দের অর্থ কি, আমরা এখানে লিখবো CREATE, ক্রিয়েট। আমরা এখন লিখবো যে এই শব্দের অর্থ কি, এর অর্থ কি, শুধু যদি আমি এতটুকু লিখি, সরি এতে একটু সময় তুলো। অর্থ কি এটা লিখে যদি আমরা সার্চ দেই, এরকম অনেক ইংরেজি শব্দ যেগুলো আমাদের নতুন পরিচিত, আমরা এটা জানি না, তো এইখানে লিখে সার্চ দিলে এই যে চ্যাট জিটিপি হুজুর আছে, এই চ্যাট জিটিপি হুজুর আপনাকে এটার সাহায্য করবে। তো এরকম যতগুলো আমাদের বিষয়গুলো আছে, আমরা থেকে যাচ্ছে, আটকে যাচ্ছে, এগুলো এখান থেকে আমরা সাহায্য নিতে পারবো। তো এইখানে লিখতে হবে কি যে ক্রিয়েট এ পেজ। ক্রিয়েট এ পেজ অর্থ হচ্ছে একটা পেজ তৈরি করা। তার মানে আমরা যা বুঝলাম, ক্রিয়েট মানে হচ্ছে যে তৈরি করা বা খোলা, যেটাই যেই বলুন না কেন। তো আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন একটা পেজ ক্রিয়েট করব। তো আমরা এখানে ক্রিয়েট অপশনে চাপ দিয়েছিলাম, তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা গেট স্টার্টেড, নিচে দেখেন একটা নীল ব্লু কালারের আমার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে যেটা বলতে হবে, একটা পেজ যখন খুলবেন তার আগে অবশ্যই আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা পেজের নাম। একটা পেজের সৌন্দর্য হচ্ছে দুই জিনিসে, একটা পেজের সৌন্দর্য কয় জিনিসে, দুই জিনিসে। এক নাম্বার হচ্ছে একটা পেজের সৌন্দর্য হচ্ছে নামে, দ্বিতীয় নাম্বার সৌন্দর্য হচ্ছে যে তার অপটিমাইজে, অর্থাৎ ফেসবুক পেজটাকে সুন্দর করে যে যত আমরা সাজাইতে পারবো তত বেশি আপনার সেল হবে এবং এই আমার পেজটা কি হবে, লোকজনের কাছে এটা প্রচার প্রসার হবে। এক নাম্বার হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে নাম নির্বাচন করতে হবে। তা আমি শুরুতে দরকারি একটা অ্যাপস এর যে কথা বললাম, চ্যাট জিটিপি হুজুর, আমরা এখন চ্যাট জিটিপি যদি যাই এবং একে যদি বলি, মনে করেন আমি কিছুই জানি না, এরকম আমাদের অনেক ভাই আছে না যারা কিছুই জানে না, তখন তাদের জন্য কি করা উচিত না, তাদের জন্য তারা যদি এখানে চ্যাট জিটিপি তে এসে বলে যে আমাকে আমাকে একটা পেজের নাম, সরি
সিলেক্ট করে দাও। এখন কি কি আমি কি কি নিয়ে আমি কাজ করব সেটাও তো জানার বিষয়। তা আমি কি কি বিজনেস করব, মানে এই পেজটার মাধ্যমে কি কি বিজনেস করব। এখানে আরেকটা সিক্রেট বিষয়, আপনাদের সিক্রেট একটা বিষয় বলি, সব সময় মাথায় রাখতে হবে একটা পেজ মূলত যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি একটা পেজে কাজ করেন তাহলে এটার সবচেয়ে বেশি রেসপন্স পাবেন। একটা পেজে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে এটার রেসপন্স সবচেয়ে বেশি পাবেন। এটা হচ্ছে একটা সিক্রেট বিষয়, যদিও অনেকে মানতে রাজি না, কিন্তু এটা হচ্ছে একটা সিক্রেট বিষয়। তো আমি এখানে লিখবো যে আমাকে একটা পেজের নাম সিলেক্ট করে দাও এবং আমি ন্যাচারাল, মনে করেন আমাদের এমএস ন্যাচারাল কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো ন্যাচারাল প্রোডাক্ট লিখে যদি সার্চ দিই, তো দেখেন উনি আমাকে সাজেস্ট করতেছে যে আপনি যেহেতু ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তাই এমন নাম ভালো যা সহজে মনে থাকে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্র্যান্ডের মতো শোনায়, একটা ব্র্যান্ড মনে করেন স্কয়ার একটা ব্র্যান্ড, মনে করেন হচ্ছে যে একমি একটা ব্র্যান্ড, মনে করেন হচ্ছে এসিআই একটা ব্র্যান্ড, মনে করেন হচ্ছে যে ঘরের বাজার .com এটা একটা ব্র্যান্ড, মনে করেন যে বিভিন্ন আরো আছে, দারাজ একটা ব্র্যান্ড, মনে করেন যে আলিবাবা এক্সপ্রেস একটা ব্র্যান্ড, মনে করেন যে এরকম ফেসবুক একটা ব্র্যান্ড, ইউটিউব একটা ব্র্যান্ড। তো এরকম এমন একটা ইউনিক নাম রাখতে হবে, এবং এই ইউনিক নাম রাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে দুইটা শব্দের মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয়, আর এক শব্দের মধ্যে হলে তো আরো বেশি ভালো হয়। তো এইরকম এমন একটা নাম নির্বাচন করা যেটা অল্প নামে হবে এবং সহজে মনে থাকবে, ব্র্যান্ডের নাম মতো, মানে ব্র্যান্ডের নাম মনে হবে এরকম একটা দেখাবে বা শোনাবে। ফেসবুক অনলাইনে সার্চ করলে যাতে করে দ্রুত একজন কাস্টমার পাই বা খুঁজে পাই। তো এই জন্য এখানে দেখেন অনেকগুলো নাম সাজেস্ট করছে, যে এক নাম্বার করেছে হচ্ছে যে ন্যাচারাল কেয়ার হাব বিডি, তারপরে হচ্ছে যে পিওর ন্যাচারাল বাংলাদেশ, তারপর হচ্ছে গ্রিন লাইফ ন্যাচারাল শপ, অর্গানিক ইত্যাদি অনেকগুলো দিচ্ছে। তো আমরা এখান থেকে যে এগুলোই নিতে হবে বিষয়টা এরকম না। আমি একটা আইডিয়া দেখালাম যেখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন, এবং অবশ্যই যেটা করতে হবে এই পেজের নামটা আপনাকে নিজেকে সিলেক্ট করতে হবে, নিজে আপনাকে সুন্দর করে রেডি করতে হবে একটা পেজের নাম। আপনি এখান থেকে শুধু জাস্ট আপনি হেল্প নিবেন বা হেল্প নিতে পারবেন। তো আমরা এখন চলেন আমাদের একটা পেজের নাম দিলাম, মনে করেন আমি দিলাম হচ্ছে সরি আমি মনে করলাম যে আমাদের একটা পেজের নাম দিলাম হচ্ছে বিডি অর্গানিক আচ্ছা অর্গানিক বিডি, আচ্ছা আমরা নাম দিলাম হচ্ছে অর্গানিক বিডি শপ। এখানে যেহেতু আমি সব নিয়ে কাজ করব, তাই অর্গানিক বিডি শপ মানে এখানে অর্গানিক যতগুলো প্রোডাক্ট পাওয়া যাবে এগুলো সবগুলো পাওয়া যাবে। তো এরপর আমাকে কি করতে হবে, নেক্সট ক্লিক করলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমি শুরুতেই যে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, যে এখানে সিক্রেট একটা বিষয় মনে রাখবেন, একটা পেজ একটা প্রোডাক্টের জন্যই সবচেয়ে উত্তম এবং এটার রেসপন্স ভালো পাবেন। তো এইখানে ক্যাটাগরি সেট করতেছেন। এখন মনে করেন আপনি 50টা প্রোডাক্ট নিয়ে একটা পেজে কাজ করবেন, যখন 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন কি এই ক্যাটাগরি গুলোর মধ্যে কি 50টা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে দিবে? এখানে জাস্ট 3টা ক্যাটাগরি সেট করতে দিবে। তো আপনি যখন এই 3টা ক্যাটাগরি আপনার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, মনে করেন আমি জাস্ট একটা প্রোডাক্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো এই জন্য আমি এখানে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আমার জন্য সহজ হবে। এই যে এখানে শুরুতে দেখেন নিচের পপুলার যে ক্যাটাগরিজ আছে তার মধ্যে আছে হেলথ বিউটি, আমি এক নম্বরে দিলাম হেলথ বিউটি। 2 নাম্বার আমি দিলাম হচ্ছে মনে করেন এখানে দিলাম হচ্ছে অর্গানিক অর্গানিক, মনে করেন দিলাম হচ্ছে অর্গানিক ফুড। দেখি আমি সার্চ দিয়ে পাই কিনা। এই যে অর্গানিক ফুড সব পেয়ে গেলাম 2 নাম্বার। 3 নাম্বার আমি আরেকটা দিই, মনে করেন দিলাম হচ্ছে ন্যাচারাল।
NCUA ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল লিখে সার্চ দিলাম। তো ন্যাচারাল দিয়ে সার্চ দিলে দেখা যাচ্ছে যেখানে হেলথি ফুড শপ আছে, তারপর হচ্ছে মানে আমার প্রোডাক্টের সাথে কি যায়, তো এখানে হেলথ ফুড শপ দিয়ে দিলাম। এই হচ্ছে মূলত ন্যাচারাল এর উপর যেহেতু আমি কাজ করবো, এই জন্য এখানে ন্যাচারাল তিনটা আমরা ক্যাটাগরি সেট করলাম। এর উপর আমাদের কাজ সেট করতে দিবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরি, এখানে হারাই গেল। NU আচ্ছা সব। তো এই মূলত হচ্ছে আমরা তিনটা কি করে দিলাম, এরকম আমাদের ক্যাটাগরিজটা সিলেক্ট করে দিলাম। তো আমরা এই ক্যাটাগরিজের সাহায্যটা আমরা চাইলে আমাদের যে ইয়ে আছে, আপনার গলা বসে আসতেছে একদম, যে চ্যাট জিটিপি আছে সেখান থেকে নেব। দেখেন এখানে মূলত প্রথমত দেখাচ্ছিল কি অ্যাড ক্যাটাগরিজ, এই দেখেন যখন দুইটা দিছিলাম তৃতীয় নাম্বার সেভ করার জন্য অ্যাড ক্যাটাগরিজ দেখাচ্ছে, কিন্তু এখন পরবর্তী যখন তিন নাম্বারটা মনে করেন একটা সিলেক্ট করলাম, সরি আচ্ছা তিন নাম্বার যখন সিলেক্ট করবো তখন দেখেন এখানে আর কোনো ক্যাটাগরিজ নাই। তো সুতরাং আমাকে তিনটা ক্যাটাগরিজ, এমন ক্যাটাগরিজ গুলো সেট করতে হবে যা আমার প্রোডাক্টের সাথে যায় বা আমার প্রোডাক্ট রিলেটেড, এইরকম তিনটা আমাকে ক্যাটাগরি কি করতে হবে, সেটিং করতে হবে। করার পর আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমার দেখা যাচ্ছে যে আজকের ক্লাসটা একটু লম্বা হচ্ছে, সবাইকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। তো এখানে অ্যাড্রেস আছে, এটা মানে চাইলে দিতে পারেন, অন্য চাইলে আপনার স্কিপ করে চলে যাবেন, সমস্যা নাই। এখানে পরবর্তীতে আমরা যখন অপটিমাইজ করবো অর্থাৎ ফেসবুকটা সাজাবো তখন আমরা দিব এটা, আপাতত আমি এটা দিলাম না। তো না দিয়ে আমরা কি করলাম, এই যে একটা দেখেন আমাদের পেজ রেডি হয়ে গেল, আমরা ডান করে দিলাম। ডান করে দিলে এই যে এখন একটা পেজ আমাদের তৈরি হয়ে গেল। এখানে অর্গানিক বিডি শপ আমাদের একটা নামে পেজটা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আসেন আমরা এই পেজটার প্রথমত সেট আপ করবো, অর্থাৎ এই পেজ সেট আপ আমরা সকলেই বলি, দেখা যাচ্ছে যে বিশেষ করে ফ্রিল্যান্সার যারা কাজ করে তারা বলে যে পেজ সেট আপ। আসলে পেজ সেট আপটা কি জিনিস, খায় না মাকে। তো পেজ সেট আপটা এখন আমরা মোবাইলে দেখবো। মোবাইলে অনেকগুলো অপশন পাওয়া যায় না, কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দিলে অনেকগুলো অপশন যায়। এই জন্য আপনারা ফেসবুক সেট আপ করলে মোবাইলে যতটুকু পাবেন সেটা ল্যাপটপেও দেখা যাবে, এবং ল্যাপটপে যেটুকু পাবেন সেটা মোবাইলে পাবেন না। এই জন্য আমি এই পেজ সেটআপটা আপনাদেরকে মোবাইলে প্রথমে আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে আমরা চলে গেলাম হচ্ছে এই যেখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপরে নিচে দেওয়া আছে যে এডিট পাবলিক ডিটেলস। পাবলিক ডিটেলস আমাকে দিতে হবে। তোর উপরে লেখা আছে দেখেন এখানে যে মেনু বারে দেওয়া আছে পোস্ট দেওয়া আছে, তারপরে অ্যাবাউট দেওয়া আছে, ফটোস দেওয়া আছে, রিলস দেওয়া আছে। এখানে অ্যাবাউট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা একটা করে সবগুলো চলে আসবে। নিচে আমরা চলে আসবো সি অল অ্যাবাউট। সি অল অ্যাবাউট আমরা যদি ক্লিক করি, আমার আস্তে আস্তে গলাটা বসে যাচ্ছে। এই দরজাটা লাগাও তো ভাই। তো এখানে প্রথমত আমাদের দেখেন, খেয়াল করেন যে কন্টাক্ট ইনফো দেখাচ্ছে, এখানে অ্যাড নাম্বার বলতেছে। তো এখানে অ্যাড নাম্বারের জায়গাতে আমরা মনে করেন এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে যে কোন দেশে আমরা আছি, তারপর একটা ফোন নাম্বার দিতে হবে 01723 73 74 21 একটা নাম্বার আমরা দিলাম আমাদের। এই নাম্বারে দেওয়ার পরে এখানে এটা সেট হয়ে গেল, এই দেখেন এখানে সেট হয়ে গেল। তারপরে বলছে অ্যাড জিমেল। তা আপনার জিমেল থাকলে অ্যাড করবেন, অন্যথায় না করলেও সমস্যা নেই, তবে অ্যাড করাটা হচ্ছে প্রফেশনাল। যদি আমরা অ্যাড করি তাহলে এটা প্রফেশনাল দেখাবে। আমি মনে করলাম আমার জিমেলটা দিলাম, gmail.com, জিমেলটা দিয়ে দিলাম। তো জিমেল দেওয়ার পরে এটা সেটিং হয়ে গেল। সেটিং হওয়ার পরে আমরা চলে যাব এখন অ্যাড এরিয়া, অর্থাৎ আমার অ্যাড সার্ভিস এরিয়া, আমি কোন জায়গাগুলোতে সার্ভিস দিব। তো মূলত আমাদের মনে করেন টার্গেট তো সারা বাংলাদেশ।
এখানে সারা বাংলাদেশ যদি আমরা লিখি, মনে করেন যে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ দিলে এটা আইবো না, শুধু 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 বাংলাদেশ আসবো না। তাহলে এখানে বুদ্ধিমানের কাজ হবে যে আপনি মনে করেন আমি বগুড়াতে আছি বা আপনি ঢাকায় আছেন, তো যেই জায়গাটা আছেন মনে করেন এই সার্ভিসটা আমি এই ঢাকার মধ্যে তো দিব, ঢাকার বাইরেও দিব। তো আমি এখানে মনে করেন যে ঢাকা আছি, তো আমি এখানে কি করলাম, বা বগুড়া আছে আমি বগুড়া দিয়ে দিলাম। বগুড়া তো একটা সার্ভিস তো দিবই, তো বগুড়া আমি এটা দিয়ে দিলাম। সরি, এই যে পুরান বগুড়া রাজশাহী ডিভিশন বাংলাদেশ, আমি এটা দিয়ে দিলাম। আরো সেট করা যাবে অনেকগুলো। তো এখানে আপনি আরো কোথায় কোথায় সার্ভিস দিবেন, ঢাকা দিবেন, খুলনা দিবেন, চট্টগ্রাম দিবেন, বরিশাল দিবেন, আপনি এরকম করে আরো অনেকগুলো সেটিং করে নিতে পারবেন যেখানে যেখানে সার্ভিস দিবেন। তারপরে এখানে এটা দেখাবে, শো করবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে ও অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আপনারা মনে করেন যে এটা বুঝলেন না, তখন এটা চ্যাট জিপিটি গিয়ে বলবেন যে এক্সপিরিয়েন্স মানে কি, ওয়ার্ক মানে কি, এগুলো ওখানে গিয়ে লিখলে ওরা এই চ্যাট জিপিটি থেকে বাংলাতে আপনাকে লিখে দিবে এর অর্থ কি। তো এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে আপনার যে কাজের প্রতি, অর্থাৎ যে কোন কাজের প্রতি আপনার সবচেয়ে বেশি আগ্রহটা আছে, এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে করলাম আমি এটা, আচ্ছা এটা আমি পরে সেট করি, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা পরে সেট করি। তা আমি তারপরে চলে যাই হচ্ছে অ্যাড কলেজ। হ্যাঁ, অ্যাড কলেজের মধ্যে আপনি মাদ্রাসা পড়েন, মনে করেন আমি হাটাজারি মাদ্রাসায় পড়ছি সাপোজ, হাট হাটাজারি দিলাম, এস লিখে সার্চ দিলেই চলে আসবে যে হাটাজারি মাদ্রাসা চলে আসছে। এই যে হাটাজারি চলে আসছে, তারপরে যেখানে জামিয়াতুল মাদিরা হাটাজারি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি আছে, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি দিয়ে দিলাম। এখানে অ্যাড ডেসক্রিপশন মানে ওই মাদ্রাসা সম্পর্কে যে ডেসক্রিপশন দিতে চান দিলেন, না দিলে নাই, তাহলে সেভে চলে গেলেন, সেভে দিয়ে আপনি সেভ দিয়ে দিলেন। তো এটা শেয়ারে, এখানে যে নিচে আছে শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করলে এটা পোস্টের মতো শেয়ার হয়ে যাবে। আর যদি না ক্লিক করি তাহলে আমরা শেয়ার হবে না, আর ক্লিক করার দরকার নেই। এখানে ক্রস চিহ্নটা আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন সেভ হয়ে গেছে। তো এগুলো আমাদের অ্যাড কলেজ এবং হাই স্কুল, অর্থাৎ আমাদের মাদ্রাসার নামগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপর আসেন অ্যাড, এখানে কারেন্ট হচ্ছে আমাদের সিটি অ্যাড করতে হবে। আমরা এখানে সিটি অ্যাড করব। আমাদের সিটি মনে করেন আমি আছি হচ্ছে বগুড়া, আপনি যে জায়গাতে আমরা যে থাকবো সেটা সেটিং করে দেবো। পুরান বগুড়া আমি করে দিলাম, এখানে সেটিং করে দিলাম। আবার এখানে শেয়ার দেখাচ্ছে যে শেয়ার করবো না, কিন্তু না শেয়ার করবো না, আমি কেটে দেবো, জাস্ট কেটে দিলাম। এখন বলতেছে হোম টাউন, অর্থাৎ আমরা কোন জায়গায় বসবাস করি। তা মনে করেন বগুড়া দিয়ে দিলাম, বগুড়া আমি থাকি, বসবাস করি, হোম টাউন আমার বগুড়া, আমি বগুড়ায় দিয়ে দিলাম। যার যেটা হোম টাউন হবে আমরা সেখানে হোম টাউন লিখে দেবো। তারপরে এখন আসেন, এখন আমরা আসছে হচ্ছে অ্যাড হর্স। অ্যাড হর্স মানে কি? অ্যাড হর্স মানে হচ্ছে যে আপনার যে এই পেজটার সার্ভিস আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দিবেন, এই কথাটা উনি বলতেছে। তো এখানে কয়েকটা সেটিংস আসছে। এক নাম্বার আসছে নো হর্স অ্যাভেলেবেল, মানে আমার অ্যাভেলেবেল হর্স নাই। তারপর হচ্ছে অলওয়েজ ওপেন, সব সময় আমার এটা যে কেউ সব সময় এখানে কি নিতে পারবে, সার্ভিসটা নিতে পারবে। তো মূলত হচ্ছে এখানে আমাদের সব সময় উচিত অলওয়েজ ওপেন রাখা। তারপর আমরা অলওয়েজ এখানে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী, সেভ করে দেব। এখন আসেন আমাদের এখানে অ্যাড প্রাইস রেঞ্জ, এইখানে একটা সিক্রেট সস আছে, এই সিক্রেট বিষয় আছে। এখানে সিক্রেটটা বিষয় হচ্ছে যে আমার এখানে বলতেছে অ্যাড প্রাইস রেঞ্জ, আপনাকে প্রাইস রেঞ্জ সিলেক্ট করতে হবে। আপনি যদি এই প্রাইস রেঞ্জটা সিলেক্ট করেন তাহলে এখানে একটা সিক্রেট বিষয় আপনাদেরকে শিখিয়ে দেই। প্রাইস রেঞ্জটা যেরকম সিলেক্ট করবেন, ঠিক এই তোমরা ঘুমাও ঘুমাও। তো এখানে যে অ্যাড প্রাইস রেঞ্জ সিলেক্ট করবেন, এইটার উপর আপনার ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি যখন পোস্ট করবেন কোন প্রোডাক্ট নিয়ে, সেটা কিরকম, মধ্যম দামের নাকি বেশি দামের নাকি হাই দামের। তো এইটা মূলত হচ্ছে যে ফলো করে হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এই প্রাইস রেঞ্জের উপর ফলো করে যে আপনি যে প্রাইস রেঞ্জ মনে করেন এখানে আমি সিলেক্ট করলাম মিডিয়াম কোয়ালিটির প্রাইস রেঞ্জের আমি প্রোডাক্ট একটা সেল করব। তো মনে করেন 2000 টাকা দামের একটা বা 1000 টাকা দামের একটা মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি সেল করব। তা আমি এখন বুস্ট করার সময় ব্যাড রান চালার সময় আমি করতেছি 5000 টাকা, তাহলে এটা তো রেসপন্স ভালো পাবো না। তবে আমার কি করতে হবে, আমি যেই কোয়ালিটির বা যেই দামের মধ্যে, যে সমস্ত দামগুলোর মধ্যে আমি আমার প্রোডাক্ট গুলো সেল করতে চাচ্ছি সেইটা আমি সিলেক্ট করব। তো এখানে আমি প্রথমে দেখা আছে, দেখেন চিপ লেখা আছে, মানে একদম
নর্মাল কোয়ালিটি 400 500 200 300 টাকার প্রোডাক্ট। তারপরে দেওয়া আছে হচ্ছে মডারেট দেওয়া আছে, মডারেট মডারেট দেওয়া আছে। মডারেট মানে হচ্ছে যে মিডিয়াম কোয়ালিটি, অর্থাৎ মিডিয়াম দাম। তারপরে দেখা যাচ্ছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ হচ্ছে যে এক্সপেন্সিভ মানে হচ্ছে একদম হাই কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি। তো আমি হাই কোয়ালিটির মধ্যে যে আমার দুই রকম আছে, তার মধ্যে আমি যাবো না, যেহেতু আমরা এমএস ন্যাচারাল প্রোডাক্ট আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি। এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট। তো সেই সুবাদে আমরা মডারেট এটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে সেভ দিয়ে দিব। এই হয়ে গেল আমাদের মোবাইল থেকে টুকটাক একটা সেটিংস। তো মূলত এখানে অরিজিনাল সেটিংস গুলো এতগুলো পাওয়া গেল না, এখানে অল্প কিছু পাওয়া গেল, যেটা দিয়ে একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট সেটআপ হলো না, সরি প্রফেশনাল মানের পেজ সেটআপ হলো না। এখানে আরো কিছু অ্যাড করা যায়, আদার্স নেম সেট করা যায়। মানে আপনার পেজের নাম আমরা কি দিয়েছিলাম, দেখেন আমরা ফিরে যাই। আমাদের সরি আমরা আমাদের পেজের নাম দিয়েছিলাম কি, যে অর্গানিক বিডি শপ, তাই না? এখন আমার মনে হচ্ছে যে অর্গানিক বিডি শপের সাথে যদি আরেকটু কিছু যোগ করতে চাই, তো আপনি পরিচিতর জন্য মনে করেন যে সিলেক্ট করবেন হচ্ছে আপনার নাম। সাপোজ যে আপনার কোন একটা পছন্দের নাম আপনি সাপোর্ট করবেন, মনে করেন যে এটা ছোট হাতের অক্ষর দিলেন, এম দিতে হচ্ছে মোহাম্মদ এম দিলেন, আর আপনার নাম হচ্ছে মনে করেন যে আব্দুল্লাহ, তো এই দিলেন। তো এম এ আপনি এটা কোনো নাম বা কোনো কিছু এটা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে কি হইলো দেখেন, এটা নাইস নেমে এখানে গিয়ে সেভ হয়ে যাবে। অর্থাৎ আমার পেজের নামের পাশে এই যে দেখেন এম এ ব্র্যাকেটে এম এ এখানে সেভ হয়ে গেছে। এটা একটা সিক্রেট বিষয়, পেজের এখানে একটা সিক্রেট বিষয়, এটা আমরা অনেকেই জানি না কোথা থেকে আমাদের সেটিং করতে হয়। তো এটা মোবাইল থেকে করা যায়, মোবাইলে অপশনটা আছে। এখন আসেন চলেন আমরা বাকি সেটআপ গুলো তো মোবাইল থেকে দেখলাম, এগুলো কম্পিউটারে পাওয়া যাবে। এখন আমরা এই সেটআপ গুলো দেখবো হচ্ছে সরাসরি আমরা এই সেটআপ গুলো দেখবো এখন ল্যাপটপ থেকে। আসেন আমরা ল্যাপটপ থেকে যদি সেটআপ গুলো দেখতে চাই, তাহলে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে আমরা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে সেটআপ দিলে আমরা আমাদের পেজটা সেটআপ করতে হবে, পেজে যেতে হবে। পেজে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পেজের নাম দিয়েছিলাম কি জানো, আপনারা দাঁড়ান, আপনাদের কথা বলার একটু সুযোগ করে দিই, কারণ কথা না বললে ক্লাস করে মজা পাওয়া যাবে না। ওয়েট, হ্যাঁ আমি ওপেন করে দিয়েছি। জি, আশা করি সকলেই দেখতে পাচ্ছেন। তো আমরা পেজের নাম দিয়েছিলাম হচ্ছে কি জানো, এই যে অর্গানিক বিড শপ, তাই না? স্ক্রিনটা বলে দেখা যাচ্ছে, অযথা আমরা আনমিউট না করি, আমরা মিউট হয়ে থাকি সবাই এবং ইয়া দিই। এই হচ্ছে আমাদের মূলত পেজ। এই যে আমাদের হচ্ছে পেজ, আমরা মূলত পেজে চলে আসলাম। এই দেখেন হচ্ছে আমাদের একটা পেজ। তো এই পেজে দেখেন আমাদের একটা লোগো দরকার, লোগোটা আমরা সেটিং করি নাই। একটা ব্যানার দরকার, ব্যানারটা সেটিং করি নাই, এটা আমরা করবো ইনশাআল্লাহ পরে। আগে আমরা সেটআপটা করব। সেটআপ মোবাইলের মতোই আমরা দেখবো, এই যে এখানে দেখেন পোস্ট, অ্যাবাউট, তারপরে হচ্ছে যে এগুলো সব দেওয়া আছে এখানে। তো আমরা এখানে মূলত হচ্ছে যে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে যাওয়ার আগে আমাদের একটা যে বিষয় প্রয়োজন, এটা হচ্ছে আমাদের মোবাইলে থাকে, কিন্তু আমি মোবাইল ওখান থেকে সেটিংটা করি নাই। তো এইখানে যে অ্যাড দেখেন, এখানে একটা সেটিং হচ্ছে সিক্রেট সেটিং। একটা পেজ আপনার যত সুন্দর এবং সাজানো গুছানো হবে, আপনার গ্রাহক তত আপনার পেজের মধ্যে এসে মজা পাবে, বা সে এখানে একটা বিশ্বস্ত মনে করবে এবং ট্রাস্টেড মনে করবে। এই জন্য অ্যাড বায়ু, আপনার একটা অ্যাড বায়ু প্রয়োজন, অ্যাড করতে একটা বায়ু প্রয়োজন। এটার জন্য আমরা একটা প্রফেশনাল মানের বায়ু প্রয়োজন, যেটা আপনার এখানে দিলে পেজটা সুন্দর লাগবে। তো আমি এই ক্ষেত্রে আমরা আমাদের চ্যাট জিটিপি হুজুর যে আছে আমরা প্রশ্ন করতে পারি। এখানে যেহেতু আমরা ওই প্রসঙ্গে নিয়ে কথা বলছি, এখন আবার নতুন করে বলার দরকার নাই। আমি শুধু যদি তাকে জাস্ট বলি, বাংলায় লিখে দেই যে আমাকে একটা সুন্দর করে বায়ু লিখে দাও। জি হুজুর।
জি। কিসের জন্য? না তো পেজের জন্য। জাস্ট আমি লিখে সার্চ দেবো, সার্চ দিলে দেখেন এরকম চলে আসবে। হ্যালো। এই যে চলে আসছে দেখেন। তো আমরা আরো এখান থেকে এটাকে নিয়ে আরো কাস্টমাইজ করতে হবে আমাদেরকে। এখানে দিছে দেন পেজের জন্য প্রফেশনাল বায়ো। প্রফেশনাল বায়ো দিচ্ছে 100% ন্যাচারাল ও হার্বাল প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিচ্ছি বিশ্বাস ও যত্নের সাথে। ত্বক, চুল ও স্বাস্থ্যের সঠিক যত্নে আমাদের খাঁটি ও মানসম্মত পণ্য। তো মূলত আমরা এখান থেকে যদি এটা নেই, মনে করেন এটা নিলাম, আমার পছন্দ হয়েছে, পছন্দ হইলে আমরা এটাকে এখান থেকে এটা একটা বিষয় আছে। মোবাইল থেকে করলে আমরা এখানে ইয়া করবো কিভাবে, কিভাবে কপি করবো। এই যে দেখেন এখানে কপি চিহ্ন আছে, হ্যাঁ এখানে ক্লিক করলে মূলত এগুলো সব কপি হয়ে যায়। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে ক্লিক করে ধরে থাকলে মোবাইলে আমাদের এখানে হাত দিয়ে চাপ দিয়ে ধরে থাকলে মূলত এখানে অপশন চলে আসবে। অপশন হলে ওখানে কপি লেখা থাকবে, কপি থেকে আমাদের এখানে কপি করে নিতে হবে। তো এখানে আমি মনে করেন কম্পিউটার তো সহজ, এটা কপি করা, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। দুনিয়াটা হচ্ছে কপি এবং পেস্টের জামানা। যারা ল্যাপটপ কম্পিউটার টিভেন তারা বুঝবেন, তাছাড়া অন্য কেউ বুঝবেন না। কপি এবং পেস্ট, কপি এবং পেস্ট। তো যাই হোক এই হচ্ছে আমরা একটা বিয়ে সেভ করে দিলাম। একটা বায়োটা আমার কি করলাম, সেভ করে দিলাম। এখন দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আমার কাস্টমার কিভাবে দেখতে পাবে বা আমার কাস্টমার কেমন ভাবে দেখতে পাবে, এই জন্য আমরা যেখানে থ্রি লাইন আছে, আমরা যদি এখানে মোবাইলও আছে, মোবাইলও এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে যদি আমরা এই যে ভিউ অ্যাজ দেই, এখানে ক্লিক করি, তাহলে আমার এটা কেমন ভাবে দেখাচ্ছে, কতটুকু আমার কাস্টমার দেখতে পাবে। এই যে এরকম দেখাবে কাস্টমারের কাছে, কাস্টমার এরকম দেখতে পাবে। আরো সুন্দর এবং প্রফেশনাল করবো আমরা, চলেন আমরা দেখে যাই। এখন আমরা এটা করলাম, এখন আমরা বাকি সেটিং গুলো কমপ্লিট করবো। এখানে অ্যাবাউটে আসলাম, অ্যাবাউটে আসার পরে একটা একটা করে সেটিং গুলো এখানে সব রয়েছে। এখন দেখি আমরা এখানে অতিরিক্ত কি কি আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি না। অনেকের দেয়, অনেকের দেয় না। বিশেষ করে ফেসবুক, যেটা প্রফেশনাল ফেসবুক অরিজিনাল, লাইট না, যেটা ফেসবুক প্রফেশনাল, ওইটাতে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবো, অথবা ডেস্কটপ ল্যাপটপ থেকে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবো। এখানে আমার একটা অ্যাড করা আছে মনে করেন, এখানে অ্যাড করা কি হলো, সেন্ড হোয়াটসঅ্যাপ। ভাই আওয়াজ করতেছেন কে? আচ্ছা, সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এর একটা কোড পাঠাবো। তো এইখানে একটা মূলত আমার হোয়াটসঅ্যাপ একটা কোড হয়ে গেছে। তো এই যে আমার এখানে কোডটা চলে আসছে হোয়াটসঅ্যাপে, আমি এটা কপি করে দিলাম জাস্ট। এখানে কিভাবে দেখবো, আমরা হোয়াটসঅ্যাপে এরকম আমাদের মোবাইল ফোনে গেলে, এরকম গেলে দেখবেন এই যে এখানে চলে আসছে একটা কোড, ফেসবুক থেকে একটা করেছে। একটু লাইনে থাকুন। ওয়ালাইকুম আসসালাম, আছেন? এই যে আচ্ছা পাঠাচ্ছি দাঁড়ান। এই দেখেন আমার এই যে কোডটা চলে আসছে। সুতরাং আমরা এই কোডটা কপি করে নেব, মোবাইল থেকে হোক অথবা ডেস্কটপ ল্যাপটপ থেকে কপি করে নিয়ে আমরা এখানে কপি করে এখানে সুন্দর করে পেস্ট করে দেবো, তারপর কনফার্ম করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি করে শোন। তো এরকম করে দেওয়ার পরে আমরা টুলস এ বিজনেস পোর্টফোলিও। পোর্টফোলিও একটা কি জিনিস, এটা অনেক একটা জিনিস, সেটা আমরা জানবো, বা এটা আমরা পুরো বিস্তারিত জানবো হচ্ছে পোর্টফোলিওটা কি। এই পোর্টফোলিওটা আমরা জানবো হচ্ছে আপনার যখন বুস্ট করবো তখন। আমরা এখন এটা মাথায় না নিই, এটা মাথায় নিলে আমার বেশি প্যারা হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখন এটা কোডটা সেট আপ করে দেওয়ার পরে এখানে সাকসেস দেখাবে। দেখেন একটু সময় নিচ্ছে, আমার নেটের সমস্যা হচ্ছে, এজন্য একটু সময় নিচ্ছে। এটা হয়ে গেছে। অনেকেই আমরা খুশি পছন্দ করি যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বাটন লেখাটা আসে না কেন, হোয়াটসঅ্যাপ বাটনটা আসে। এই যে এখানে আমি অ্যাড বাটন যদি এখানে চাপ দিই বা অ্যাড করে দিই, তাহলে এখানে অ্যাড বাটনটা হয়ে যাবে। আর এটা যে স্কিপ করে চলে যায়, স্কিপ করে চলে যাওয়া মানে এখানে আমি এটাকে মানে এড়িয়ে চলে গেলাম। তো আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করে এটা অ্যাড করে দিলাম, ক্রিয়েটিভ পোস্ট। আচ্ছা, ক্রিয়েটিভ পোস্ট করলাম না, এখানে ক্রিয়েটিভ। এই যে দেখেন এখানে এই হোয়াটসঅ্যাপ মানে পোস্টের শুরুর দিকে আমরা অনেকে পছন্দ করি কিন্তু এই হোয়াটসঅ্যাপ থাকে। তো এখানে ক্লিক করলেই অটোমেটিক আপনার একটা কাস্টমার ফেসবুক পেজ থেকে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত বিষয়। তা আমরা এখন চলেন এটা সেট করলাম, সেট আপ করলাম। আমরা এখন চলে যাবো আবারও আগের অবস্থায়। আমরা এই যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেট করলাম, একটা মোবাইল নাম্বার সেট করা যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করা যাবে। তবে অবশ্যই আমরা এটা যেটা করবো সেটা হচ্ছে ফেসবুক পেজের জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস
হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ মূলত দুইটা, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ যেটা বিজনেস সেটা মূলত আমরা সেই নাম্বারটা যেটা হোয়াটসঅ্যাপ অ্যাপসটা যেই নাম্বার দিয়ে খুলবো সেই নাম্বারটা দিয়েই মূলত আমরা কি করব, এই আপনার পেজের মধ্যে সেট আপ করবো। তারপরে করলাম, করার পরে এখানে ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে তো দিবেন, আর না থাকলে কি দিবেন? মনে করেন আমার আছে, আমি দিলাম হচ্ছে www ডট সরি ANYBUY NYBD ডট COM, এটা হচ্ছে ওয়েবসাইট। আমি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম মানে হচ্ছে আপনার কাস্টমার যদি আপনাকে ভিজিট করে আপনার এই পেজটা, তখন দেখবে যে না ইনি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারপর ফেসবুক পেজ দেওয়া আছে, সরি দেওয়া আছে, ওয়েবসাইটের এখানে ঠিকানা দেওয়া আছে, তার মানে উনি হচ্ছে কি, উনি হচ্ছে প্রফেশনাল বা উনি ধোঁকাবাজ নয়। তো এখানে দেখেন আমরা এখানে যে আমরা যদি ওয়েবসাইটে থাকে আর ওয়েবসাইট সেট করে দিই, এখানে দেখেন ক্লিক করবো, সরাসরি আমার কাস্টমারকে কই নিয়ে যাবে, এই ওয়েবসাইটে নিয়ে চলে গেল আমার। তো ওয়েবসাইটে নিয়ে গেলে এখানে আমরা যদি ক্লিক করি, এই দেখেন কত সুন্দর থরে থরে সাজানো আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো থাকবে। এখান থেকে সুন্দর মতো কাস্টমার এসে ধুম ধাড়াক্কে আপনার প্রোডাক্ট কিনবে। তো এই হচ্ছে ওয়েবসাইট না থাকলে সমস্যা নাই, এটা আছে বিধায় আমি দেখালাম। যাদের নাই নাই, তো ওয়েবসাইট মনে করে যে নাই তারা দিলাম না, কিন্তু আমাদের ফেসবুক পেজ সকলের আছে। ফেসবুক পেজ যদি থাকে তাহলে এখানে আমি আমার এখানে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে কি লিঙ্ক দেবো, যদি আমার এই যে একটা লিঙ্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি কি দিব, কি কি লিঙ্ক দেওয়া যাবে, ইনস্টাগ্রামের লিঙ্ক সেট করা যাবে, টিকটকের লিঙ্ক সেট করা যাবে, ইউটিউবের লিঙ্ক সেট করা যাবে। তারপরে হচ্ছে এক্স মানে হচ্ছে কি জানেন, এটা বললাম না, এটা হচ্ছে অনেকগুলো যেগুলো আমার পরিচিত, এগুলো বলবো না। এক্স যেটা, এটা মানে কি জানেন, এক্স মানে হচ্ছে যে আমাদের যে টুইটার আইডি আছে, টুইটার আইডি আছে, এটা হচ্ছে মূলত এক্স এক্স এর পরিবর্তন। তারপর হচ্ছে আমাদের পরিচিত আর যেটা আছে হচ্ছে পরিচিত এখানে আছে আরো, এগুলো সব সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইন আছে, লিঙ্কডইন আলোচনা করছে, স্কাইপ আছে, স্কাইপে এরা আমার পরিচিত আছে আর অনেকেই। এই মূলত এগুলো আমরা এতগুলো আমরা লিঙ্ক এখানে সেট আপ করতে পারবো। আর আমরা যে যতগুলো লিঙ্ক এখানে সেট আপ করবো, কাস্টমার তত বেশি ট্রাস্টেড মনে করবে, বিশ্বস্ত মনে করবে, কারণ এখানে আপনি ফ্রড না বা এখানে না। আমি মূলত এখানে একটা ইউটিউবের লিঙ্ক এখানে সেট আপ করলাম। তো ইউটিউবের লিঙ্ক যেহেতু আমরা এখানে দিয়েছিলাম, আমাদের কাছে আছে, আমাদের কোম্পানির ইউটিউব লিঙ্কটা মনে করেন এখানে আমাদের কোম্পানি, এই যেটা ইউটিউব লিঙ্ক কোম্পানি যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দিলাম, তো এটা মনে করেন আমরা এখানে কি করলাম, সরি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে ইউটিউব লিখে দিলাম, এখানে সেভ করে দিলাম। মনে করেন ইউটিউব লিঙ্কটা আমার সেভ হয়ে গেল। তারপরে এখানে সরি আচ্ছা আমি আবার এখানে অ্যাড করে দিচ্ছি, ইউটিউব লিঙ্কটা দিলাম, সরি এটা হচ্ছে ইউটিউব সেট করতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে আমাদের এখানে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপ লিঙ্কটা কপি করলাম। তারপরে এখানে সরি ফেসবুকে দেওয়া যাবে, গ্রুপে দেওয়া যাবে না, ফেসবুক দেওয়া যায় কিনা এটা তো দেখিনি খেয়াল করা। আচ্ছা ইউটিউবটা আবার করলাম, বাকিগুলো পরে দিই। আচ্ছা এখানে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। আমরা ইউটিউব হোক বা ইন্ডিয়ান হোক যেগুলো আছে এগুলো সেভ দিয়ে দিলে হয়ে যাবে। ভাই কথা না বলি, কথা বলে কে আওয়াজ আসে। আচ্ছা মিউট করে দিলে ভালো হয়। ওয়েট, মিউট করে দেন হুজুর। হ্যাঁ মিউট করে দিয়েছি। তারপর চলে গেলাম, পরে দেখেন এগুলা সেটিং করলাম। তারপরে হচ্ছে যে আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ, আচ্ছা যে বিষয়গুলো আপনাদেরকে সহজ সেগুলো আগে দেখে দেই। মনে করেন আমি বাংলা জানি, BANGLA, বাংলা, বাংলা ভাষা আমি জানি, সিলেক্ট করলাম। তারপরে মনে করেন ইংলিশ জানি, ENGLISH, ইংলিশ। তারপর ইংলিশ ইউকেটা দিলে ভালো হয়,
ENG ইংলিশ এখানে চলে আসবে, লিখলে চলে আসবে ইংলিশ ইউকে। তারপর মনে করেন আমরা আরবিক জানি, তাহলে আরবিক, আরবিক দিলে এখানে আরবিক চলে আসছে, আরবিক দিয়ে দিলাম। মনে করেন যে আমরা উর্দু জানি, মনে করেন এখানে উর্দু দিয়ে দিলাম। তো আমরা যতগুলো ভাষা জানি এখানে এটা সিলেক্ট করে দেব। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে অ্যাড বার্থডে অফ, এখানে আপনার জন্ম তারিখ বা যেটা আছে সেটা আপনি দিতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সমস্যা নাই। এই হচ্ছে মূলত আমাদের এইখানে যেটা এটা আছে এটা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। এখানে মূলত অ্যাড অ্যাড্রেস, অ্যাড্রেসটা প্রয়োজনীয় অবশ্যই, এটা অ্যাড্রেস দিতে হবে আপনাকে। তো আমি অ্যাড্রেস দিলাম হচ্ছে বগুড়া, বি সরি BO আর বগুড়া দিলাম। তারপরে হচ্ছে পুরান বগুড়া চলে আসছে। তারপরে পোস্ট কোড যদি আপনার থাকে, পোস্ট কোড এটার জন্য আপনি মনে করেন যে আমরা চ্যাট জিটিপি থেকে সাহায্য নিতে পারি। মনে করেন আমি রাজশাহীতে আছি, বা রাজশাহী পোস্ট কোড কি বা ঢাকার পোস্ট কোড কি, আমরা যদি এখানে লিখি যে যে জায়গাতে যে থাকবো সেখানকার যদি লেখা লিখবেন ঢাকার পোস্ট কোড কত, এটা লিখে সার্চ দিলে মূলত চলে আসবে। দেখেন, আমরা এখান থেকে এটা সহযোগিতা নিতে পারি। আমরা এটা দেখে নিলাম যে এখান থেকে সরি এই যে চলে আসছে, ঢাকা পোস্ট কোড হচ্ছে 1000। এরকম আপনার যেখানকার যে ঢাকা GPO পোস্ট কোড এত, ধানমন্ডির পোস্ট কোড, মিরপুর মোহাম্মদপুরের পোস্ট কোড, তারপর হচ্ছে পোস্ট কোড হচ্ছে যে মিরপুর পোস্ট কোড, উত্তরা, তারপর হচ্ছে যে গুলশান, বনানী ইত্যাদি ইত্যাদি সবগুলো পাওয়া যাবে, সবগুলো ঠাস ঠাস করে দিয়ে দিবে। এখান থেকে পোস্ট কোডটা নিয়ে আপনি কি করবেন, এখানে পোস্ট কোড নিয়ে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এখন আসেন, সিলেক্ট করার পরে এখানে চাচ্ছে কি আপনি এখানে একটা সেটিং করতে পারবেন। মজার একটা বিষয় সেটা হচ্ছে কি আপনি কই আছেন এটা আপনার সিলেক্ট করতে পারবেন। মনে করেন এখানে আমি আছি, এটা আপনার নাম বলতে পারবেন না, মনে করেন ভেলাবাড়ি আছি, ভেলাবাড়ি আমার জায়গাটার নাম। তো ভেলাবাড়ি যখন আমি দিলাম তখন এই বগুড়ার মধ্যে এখানে আমি জুম করব, ভেলাবাড়ি কই আছে, যত জুম করবো এখান থেকে আমি কি করতে পারবো, সেটিং করতে পারবো জুম ভেলাবাড়ি কই আছে। তো এই যে এখানে ধরেন সবগুলো চলে আসবে, বগুড়ার মধ্যে যা আছে এগুলো সবগুলো চলে আসবে। তো করার পরে আমি এখানে কি করবো, এখানে যে সেভে ক্লিক করে দেবো। আমার এই বিশেষ করে আপনার কি বলে যে যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা এখানে সেটিং হয়ে গেল। এখন চলেন আমরা যাই হচ্ছে পরবর্তী স্টেপে। তাহলে এখানে হচ্ছে আমরা কন্ট্যাক্ট এন্ড বিজনেস ইনফোটা দিলাম, আমাদের বিজনেসের বিষয় যতগুলো আছে, কোথা থেকে করব, কোথা থেকে করতেছি, আমার হোম টাউন কোথায়, তারপর আমি কোন নাম্বারে আমার সাথে বিজনেস পারপাসে যোগাযোগ করবেন, এই বিস্তারিত করে আমরা এখান থেকে শিখলাম। তারপর প্রাইভেসি এন্ড, এখানে একটা বিষয় আছে প্রাইভেসি এন্ড লিগাল ইনফো। আচ্ছা, প্রাইভেসি এন্ড লিগাল ইনফো, এই প্রাইভেসি এন্ড লিগাল ইনফোতে আপনি এখানে অ্যাড প্রাইভেসি পলিসি লিংক দিতে পারেন, অথবা এগুলো এটা আপনার অপশনাল, দিতে চাইলে দিতে পারবেন, না চাইলে নাই। তো এটা বড় বিষয় না। প্রাইভেসি এটা হচ্ছে নিজের নিজের যে প্রাইভেসি আছে সেই সুবাদে আপনি এখানে দিতে পারবেন, অন্যথায় না দিলে কোনো সমস্যা নাই, এই জন্য আমি এটা দিলাম না। এখন আসেন অ্যাড এ ওয়ার্ক প্লেস, আপনি কোথায় কাজ করেন, কোন কোম্পানিতে কাজ করেন, এরকম কিছু থাকলে এখানে কোম্পানির নাম দিবেন। মনে করেন আমি দিলাম হচ্ছে সরি আমি দিলাম মনে করেন এখানে MH, এই যে দেখেন চলে আসছে, এই MS ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড আমি দিয়ে দিলাম। তারপরে কোম্পানির হচ্ছে যে পজিশন, মানে আমি কোন পজিশনে আছি, আমি যদি দেই MD দিলাম। তারপরে হচ্ছে যে সিটি টাউন কোথায়, এটা এটা হচ্ছে ঢাকা, ঢাকা। এখানে আরেকটা বিষয় দিতে হবে, এটা ইংরেজি দিলে ভালো হয়, এই জন্য আমি ইংরেজি করে নেব। গাজীপুর সরি
GA গাছ, GP ওয়াশ, গাজীপুর, এই যে চলে আসছে গাজীপুর, ঢাকা, বাংলাদেশ দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন, এই কোম্পানি সম্পর্কে একটা ডেসক্রিপশন আমি এখানে চ্যাট জিটিপি থেকে বা যে যে কোম্পানিতে আমরা থাকবো বা না থাকলে তো কোনো সব এখানে যুক্ত করার কোনো দরকার নেই। আর যে যেটাতে যুক্ত আছে সেটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিব। তো ডেসক্রিপশন আমরা এখন আমি দিলাম না আপাতত। এখানে কত ইয়ারই ঢুকেছে ইত্যাদি দেওয়া যাবে আর কি, চাইলে আমি এটা দিলাম না। তো যারা যেটা আছেন আশা করি এগুলো বুঝলে এটা বুঝবেনই। আমরা এটা সেট করে দিলাম। এরপরে হচ্ছে যে সেকেন্ডারি স্কুল, এটা প্রয়োজন না, অ্যাড সেকেন্ডারি স্কুল আমরা একটা স্কুল সেট করেছিলাম। তারপরে হচ্ছে যে এখানে আর দরকারি প্রয়োজন আছে যে পেজ স্টাডিজ, না এটা তো প্রয়োজন নাই। ফ্যামিলিশিপ, এখানে চাইলে আপনার অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস দিতে পারেন, অথবা অ্যাড ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি এই পেজের মধ্যে যুক্ত থাকে তাহলে এটা এখানে তাকে যুক্ত করতে পারবেন। এবং রিলেশনশিপ হিসেবে কি আছে তার সাথে, যে সেটা ফাদার না ব্রাদার না ডটার না সান না সিস্টার, মানে বোন ভাই ইত্যাদি আঙ্কেল, এগুলো সবগুলো সেটিং করা যায়। তো এটা না করলে এটা করলে যে আমরি ইয়া হবে তাও না, না করলে যে আমরি কোনো ক্ষতি হবে বিষয়টা এরকমও নাই, না করলেও সমস্যা নাই। তারপরে হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইনফো, সরি ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে 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 কোনো নাইস নেম দেওয়া যাবে। এখানে ওই যেটা বলেছিলাম মোবাইলে দেখালাম ওইটাই আর কি। অ্যাড ইউর ফেভারিট কোশ্চেন, আচ্ছা এখানে আপনার চাইলে আপনি কিছু আপনার প্রশ্ন মানে পছন্দনীয় প্রশ্ন কিছু সেটিং করতে পারবেন, তারপরে না থাকলে নাই। তো এগুলো হচ্ছে মূলত বিষয়। লাইভ ইভেন্ট এটাও প্রয়োজন নাই আপাতত। তো এই হচ্ছে আমাদের আজকে ল্যাপটপ থেকে যে টুকটাক একটা পেজ ক্রিয়েশন করা, আমরা এটা করে ফেললাম। দেখেন এখন আমরা পেজটা যদি দেখি যে কেমন হয়েছে। সবাই আছেন নাকি গেছেন আমি তো বুঝতে পারতেছি না, কেউ কথা বলছেন না। অ্যাডমিনরা বলেন সবাই আছে না গেছে? ক্লাস শেষ করে দেবো এখনই, অল্প কিছুর মধ্যেই। তো মূলত এই পেজটা আমাদের এরকম দেখাবে। তো এখন আসেন, আমরা এই পেজের জন্য আমাদের একটা প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে লোগো এবং একটা ব্যানার। আমাদের লোগো এবং একটা ব্যানার হলে এই পেজটা আমাদের একটা সেটআপের মানে ভালো মতো না সুন্দর মতো একটা সেটআপ হবে ইনশাআল্লাহ। তাই এই পেজের জন্য আমরা এখন একটা কেউ কথা বলতেছে না, আছে কি নাকি গেছে সবাই? আছে 45 জন মতো এখনো আছে। তো আপনারা একটু কথা বলেন, হা হু না দিলে মনের মধ্যে উৎসাহ পাবো না। জি জি আছি। আছেন আপনারা, কি আছেন? জি আছি হযরত আছি। আচ্ছা, তাহলে তো জি হযরত আছি আছি। যতক্ষণ পারি নাকি, আছেন নাকি? চালায় যাবো নাকি বন্ধ করে দেবো? চালায় দেন মাথার ভিতরে ঢুকবে না, হ্যাঁ এত কিছু একসাথে তো শিখা যায় না। আচ্ছা আমি বলি, সকলের মতামত দেবেন। আমরা শুধু জাস্ট এখন যাব হচ্ছে একটা অল্প পরিসরে আমরা একটা ব্যানার বানাবো, একটা লোগো বানাবো অল্প সময়ের মধ্যে, জাস্ট 2-5 মিনিটের মধ্যে হবে না? এই সময় তো থাকবেন ইনশাআল্লাহ। তারপর আমরা প্রশ্ন পর্বে চলে যাব। চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই ইনশাআল্লাহ। তো আমরা ক্লাস ভিডিও দিয়ে দিবেন। হ্যাঁ ক্লাস অবশ্যই দিব, ক্লাস ভিডিও দিব এবং আমাদের লিংকও দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে। জি আমরা চলে যাই এখন পরবর্তী ক্লাসে। আসেন আমরা এখন একটা লোগো বানাবো। এখন তো আমার আপনার ধারণা নাই আমি একটা কি লোগো বানাবো, একটা ব্যানার বানাবো, কতটুকু একটা ব্যানার বানালে সুন্দর দেখায় বা একটা লোগো কিভাবে বানালে সুন্দর দেখায়। তো আমরা চলেন শুরুতে চলে যাই আমরা চ্যাট জিটিপি হুজুরের কাছে। আমরা যদি এখানে বলি একজনকে নিয়ে যান, আচ্ছা আমরা এখন যদি লিখি এখানে যে প্রিয় বন্ধু, সরি আমাকে একটি পেজের অন্য পাতিলে রেখে বলেন, একটি পেজের লোগো সাইজ হয় বলে দাও। দেখেন আপনাকে আজকে আর একটা মজার জিনিস দিব ইনশাআল্লাহ।
তো এখন উনি বলতেছে যে ফেসবুক পেজ লোগো সাইজ, হ্যাঁ, সঠিক সাইজ হচ্ছে 322 ইন্টু হচ্ছে 320 ইন্টু হচ্ছে 320 পিক্সেল। আর প্রস্তাবিত সাইজ হচ্ছে সে বলতেছে যে 400 ইন্টু হচ্ছে 400 পিক্সেল। এখন আমরা এখানে তো এটা বললাম ফরম্যাট কি দিতে হবে, জিপিজি দিতে হবে অথবা পিএনজি দিতে হবে। তো আমরা এটা তো এখানে দেখালো, আচ্ছা আমরা এটা তো এখান থেকে সহযোগিতা নিলাম। তো আমরা যদি চলে যাই হচ্ছে সরাসরি গুগলে যদি লিখি, মনে করেন ওখানে যেটা লিখলাম আচ্ছা লিখলাম, তারপর আমরা গুগলে সার্চ দিই, সরাসরি আমরা গুগলে সার্চ দিই। তো গুগলে যদি সার্চ দেই দিয়ে আমরা দিলাম যে প্রিয় বন্ধু আমাকে একটি পেজের লোগো কত সাইজ হয় তা বলে দাও। এখন এই গুগল আমাকে সিলেক্ট করতেছে যে এটা সাধারণত হচ্ছে একটি ওয়েব পেজের লোগোর জন্য সাধারণত 250 ইন্টু 150 পিক্সেল আদর্শ মাপ, তবে এটি বিভিন্ন প্ল্যাটফর্ম ও ডিজাইনের উপর নির্ভর করে। হ্যাঁ, তো এটা মানে বিভিন্ন প্রকার বলতেছে। তো এখানে বলতেছে 250 থেকে 400 পিক্সেল প্রস্থ এবং বিস্তারিত আর কি বলতেছে। তো আমরা এখান থেকে এখানে আরেকটা প্ল্যাটফর্ম দিচ্ছে, সাধারণত একটা মাপ দিচ্ছে, ওয়েবসাইট সাধারণত হচ্ছে 250 ইন্টু হচ্ছে 150 পিক্সেল ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা পেজের বললাম, এখানে আমার আরেকটা কথা ভুল হয়েছে, এর অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বুক। এটা একটু যদি আমরা সেটিং করতাম তাহলে বেশি ভালো হতো তাদের জন্য। এই যেখানে বলতেছে এই তথ্যগুলো দিচ্ছে, তা আমরা এইটা এখান থেকে নিতে পারি কত বাই কত এখানে জানার পরে আমরা চলে যাব হচ্ছে, এখন আসেন মোবাইলে দেখাই আপনাদেরকে বাকিটা, কারণ যেহেতু আমরা কাজই করবো তো মোবাইলে। তো এখন চলেন আমরা মোবাইল স্ক্রিন শেয়ার দেই। আবার আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে প্লে স্টোরে নিয়ে গিয়ে আমরা এখন দুইটা অ্যাপস ডাউনলোড করব। দুইটা অ্যাপস ডাউনলোড কি করব না, তো আমরা আমাদের ফোনের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ, নিচে সার্চ বার আছে কারো উপরে থাকে, ওখানে লিখবো হচ্ছে প্রথমত আমরা লিখবো হচ্ছে ক্যানভা, CANVA ক্যানভা। এই ক্যানভাস এই যে আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা এখানে এনাবল করে নেবেন বা ইনস্টল করে নেবেন। এই ক্যানভা এই যে নিচে দেখেন ক্যানভা আছে, এরকম ডাউনলোড করে নেবেন, এক নাম্বার অ্যাপস। দুই নাম্বার হচ্ছে আমরা জিমিনি অ্যাপস আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। এই যে জেমিনি অ্যাপস আমার ডাউনলোড করা আছে, গুগল জেমিনি। এই গুগল জেমিনি অ্যাপসটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো প্লে স্টোর থেকে আমাদের ফোনে। এখন গুগল জেমিনি দিয়ে কি কাজ করব, পাশাপাশি আমরা ক্যানভা দিয়ে কি কাজ করব। এখন চলেন আমরা যাই। মনে করেন আমাদের ক্যানভা ডাউনলোড হয়ে গেছে। এখন আসেন আমরা ক্যানভা ডাউনলোড করে ফেলেছি আমাদের মোবাইল ফোনে। এখন আমরা চলেন কাজ করি। এখন আমরা যাবো ক্যানভাতে যাওয়ার পরে যে আমাদের ক্যানভার যে ইয়াটা আসবে, আপনার একটু ওয়েট করেন। আচ্ছা 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 আমরা হোম পেজে চলে যাই। তাহলে ক্যানভাতে মূলত ঢুকলে যখন আমরা একটা জিমেল চাইবে, অবশ্যই জিমেল দিয়ে আমাদেরকে কি করতে হবে, ঢুকতে হবে। আমাদের জিমেল আছে, জিমেল দিয়ে আমাদের ঢুকতে হবে। আমারটা হচ্ছে ফ্রি ভার্সন না, এটা হচ্ছে পেইড ভার্সন। আপনারা ফ্রি ভার্সনে অনেকগুলো ডিজাইন করতে পারবেন। ফ্রি ভার্সনে মূলত নিয়ে গিয়ে আমরা এখানে দেখেন এই যে কর্নারে মোবাইলেরও থাকবে, কর্নারে দেখেন একটা প্লাস ক্রিয়েট আছে, এখানে ক্রিয়েটের এই জায়গাতে ক্লিক করে এখান থেকে করতে পারবেন। আমি কতগুলো জায়গা থেকে করা যায় সেটা বলতেছি, এখান থেকে করতে পারবেন। এই জায়গাতে আমার লোগো সাইজ আছে, দেখেন ইমেল আছে, তারপর হচ্ছে যে আপনার সরি চলে গেল, মহিলাদের আওয়াজ আসতেছে ভাই, মহিলাদের আওয়াজ আসতেছে। এখান থেকে করতে পারবেন। আবার যদি বলেন যে আমি এখানে করে বসাবো, তাহলে এখানে আপনারা যেটা আসতে হবে, এখানে ক্রিয়েটে আসবেন, ক্রিয়েটে এসে এখানে
সাইজ নির্বাচন করতে পারবেন। হ্যাঁ, এই যেখান থেকে নিতে পারবেন। লোগোর সাইজ এখানে দিছে 500 বাই 500 পিক্সেল এখানে দেওয়া আছে, শুধু জাস্ট ক্লিক করলেই হবে। আর যদি মনে করেন যে না আমি আমার মতো করে তৈরি করব, তাহলে এখানে কাস্টম সাইজ দিয়ে আপনাকে এখানে কি করতে হবে, যে মনে করেন আপনি 400, আমরা লাস্ট দেখেছিলাম প্রস্তাবিত যেটা বলেছিল সেটা হচ্ছে 400 বাই 400, তো আমরা দিলাম হচ্ছে হাইট দিলাম হচ্ছে 400 আর ইয়া দিলাম 400, দৈর্ঘ্য প্রস্থ 400 করে দিলাম। 400-র মধ্যে কি কি পাওয়া যায় যে নিচে দেখাবে। তারপর হচ্ছে চলে গেলাম ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে ক্লিক করার পরে এই দেখেন সুন্দর একটা ইন্টারফেস চলে আসলো এরকম। এইটাই মূলত হচ্ছে আমাদের একটা লোগোর স্পেস। এই লোগোটা হচ্ছে এরকম, মূলত এখন বড় দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা ফেসবুক পেজে সেটআপ করবো তখন এটা ছোট দেখাবে। এখানে আপনি চাইলে এখানে অনেকগুলো আপনার ফ্রি ভার্সন হলেও অনেকগুলো আপনাকে লোগো দিয়ে দিবে, অনেকগুলো। তো আপনি কাজ করবেন কি, অর্গানিক। আপনি এখানে শুধু মনে করলেন যে আপনি লিখলেন যে অর্গানিক, শুধু জাস্ট অর্গানিক লিখবেন, অর্গানিক, এই অর্গানিক লোগো জাস্ট লিখলেন। এখানে দেখেন হাজার অর্গানিক লোগো ফ্রিতে পাবেন। অথচ এই কাজগুলো আমরা করে নেই অনেক টাকা দিয়ে, করে নেই অনেকের কাছ থেকে। এই দেখেন এই চলে আসছে, এই দেখেন সুন্দর একটা লোগো চলে আসছে। আমরা এইটাকে নিয়েও কাস্টমাইজ করতে পারবো। এই যে দেখেন দাগ দেখাচ্ছে, এখানে চাইলে কাস্টমাইজ করা যায়। এখানে চাইলে প্রত্যেকটা বিষয় পার্ট টু পার্ট নড়ানো যাবে, মানে যেমন ভাবে করতে চাবো আমি আপনি তেমন ভাবে সুন্দর এখানে এটা করতে পারবেন, যেমন ভাবে মনে চায়। এটা একটু নিয়ে নাড়াঘাটা করলে আশা করি আপনারা এটার মাস্টার হয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। তো আমরা এখন এখানে নাম দিব আমাদের পেজের নাম দিয়েছিলাম কি জানো, বলেন তো কেউ? অর্গানিক বিডি শপ। অর্গানিক বিডি শপ। এই অর্গানিক বিডি শপ, বিডি শপ। SHOP এই সব। এখন এই বড় হয়ে গেল না, বিশাল বড় হয়ে গেল লেখাটা। চলেন এটাকে ধরে একদম সাইজ করি। এই দিলাম সাইজ, যেমন বাউল শিল্পী গুলোকে সাইজ করা দরকার ছিল, এগুলোকে এখন সাইজ করবো না। এখন তো এখান থেকে প্রস্তুতি নিয়ে নেই, এরকম সাইজ করা লাগবো যে আল্লাহর বিরুদ্ধে এরকম কথা পাই, ভালো মতো সাইজ করা লাগবে। তো নেন, এই হচ্ছে সাইজ করলাম। এখন এখানে যে লিখলাম, এখানেও চাইলে আমি কিছু লিখতে পারবো। আবার এইগুলো যদি আমি মনে করেন এটা নাই, তাহলে নাই এটা কেমনে করি দেখেন, এটা নাই, এটাকে আমি উড়াই দিলাম, মনে করেন নাই কিছু, আর কিছু একটু লিখবো মনে চাচ্ছে, তখন এখানে যেখানে সাইডে চলে আসবে টেক্সটের এখানে আমি এখান থেকে একটা ফাঁকা লাইন, ফাঁকা ঘর নিতে পারবো। ফাঁকা ঘরে নিয়ে এখানে আমি করবো কি, এখানে সাইজ করার পরে এখানে জাস্ট লিখবো হচ্ছে 100% অর্গানিক। এখানে এবার বাংলা চাইলে বাংলাও লিখতে পারবেন আপনারা, আপনাদের যেমন মনে চাইবে এটা তেমনই করতে পারবেন। মনে করেন এটা আমরা দিয়ে দিলাম, এই হয়ে গেল আমাদের একটা অল্প সময়ের মধ্যে একটা ফেসবুক পেজের লোগো। আমরা এখন এটা চলে না, ডাউনলোড করে দিই। ডাউনলোড করার জন্য এখানে তো স্ক্রিন শেয়ার দেখাচ্ছে, আপনাদের ফোনে ডাউনলোড অপশন থাকবে সাইডে। আর এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি আপনারা ইউটিউবে লিখে সার্চ দিবেন ক্যানভা ব্যবহার করার নিয়ম, এটাও আমি আপনাদেরকে ফোনে দেখায় দিচ্ছি। জাস্ট ডাউনলোড করে নিই, তারপরে ফোনে দেখায় দিচ্ছি। তারপরে যেখানে ডাউনলোড ক্লিক করবেন, এখানে বাস সুন্দর মতো দেখেন সুন্দর করে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আমরা ডাউনলোড করবো সহজে, ডেস্কটপে ডাউনলোড করি আবার। আচ্ছা, ডাউনলোড করে ফেললাম, এ গেল। এখন আসেন আমাদের তার পরবর্তীতে কি প্রয়োজন ছিল জানো, বলেন? ব্যানার। ক্রিয়েট নিউ পেজে যাব, ব্যানার। তারপরে এখন আমাদের একটা ইয়া বানাতে হবে, ব্যানার বানাতে হবে, ফেসবুক পেজের ব্যানার। আছেন না গেছেন আপনারা? আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আছে তাহলে এখন ইনশাআল্লাহ, কাজটা নিয়ে যান। এখানে যদি আমরা লিখি যে ফেস আছি ইনশাআল্লাহ, আছি বুক আছি পেজের ব্যানার, ব্যানার কিভাবে, ফেসবুক পেজের ব্যানার কত সাইজ, লিখে দিলাম, লিখে সার্চ দিলাম। সার্চ দিলে দেখেন এই ঠাস করে চলে আসছে। ডেস্কটপ সাইজ হচ্ছে 820 বাই
সেম ডিভাইসে সুন্দর দেখায় হচ্ছে 820 বাই এত। তা এখন আমি তাকে বলবো প্রস্তাবিত সাইজ সে এটা দিচ্ছে, আমি তাকে হ্যালো বলবো হ্যালো মোবাইলে সরি, যেহেতু আমি মোবাইলে চালাচ্ছি কিন্তু অন্য একজন যদি আমার পেজ থেকে দেখা যাচ্ছে অর্ডার করতেছে, তো সে ল্যাপটপ থেকে অর্ডার করতেছে, তখন দেখা যাচ্ছে যে আমার ওটা তো খারাপ দেখাবে, সুন্দর দেখাবে না। তখন মোবাইলে এবং হ্যালো ল্যাপটপ সরি ও sorry, এত কিছু ল্যাপটপে দিলে হবে, মোবাইল এবং হ্যালো ল্যাপটপে সুন্দর দেখার জন্য হ্যালো 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 এই হ্যালো দিলাম। তখন কি বলতেছে দেখেন, এখানে পুরোপুরি সুন্দর দেখার জন্য বলতেছে 820 বাই 360। চলেন আমরা উঠে পড়ে লেগে পড়ি, 820 বাই 360। তাহলে আমরা দিলাম 820 ইন্টু 360, এই দিয়ে দিলাম। পিক্সেল এখানে সেট আপ করা আছে, এর আর কিছু দিতে হবে না, পিক্সেল দেওয়া আছে। দেওয়ার পরে আমরা সরাসরি কি চলে যাবো হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন। দেখেন সুন্দর মতো একটা, এই যে বিশাল আকৃতির একটা সুন্দর একটা ব্যানার চলে আসছে। এটা একটা সাদা ব্যানার। এখন এটা আমাকে বানাতে হবে। এর বানাতে হলে আমাকে আপনাকে এই যে ডিজাইনে ক্লিক করলে দেখেন এখানে হাজার হাজার, শুধু হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন চলে আসবে। তো এইখানে ওই যে আগের মতো যেহেতু আমরা অর্গানিক দিয়ে কাজ করব, এজন্য আমরা অর্গানিক কিছু ইয়া খুঁজি। তো অর্গানিক নিয়ে অনেকগুলো আছে, লোডিং হচ্ছে। তো এর মধ্যে অনেক আছে, অনেক 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 অর্গানিক ব্যানার। অর্গানিক ব্যানার দিয়ে সার্চ দিলে আপনার এরকম অনেক চলে আসবে। তো এখান থেকে আমাকে আপনাকে কাস্টমাইজ, সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, আমরা যেহেতু অল্প সময়ের মধ্যে দেখতেছি, এখান থেকে আমরা দেখি আর কিছু দেখা যায় কিনা। হ্যালো মনে করেন এটাই নিলাম, তো দেখেন আমি একটা নিয়েছি কিন্তু, হ্যাঁ এটা আরো অনেক ডিজাইন নিতে পারবেন, অনেক আছে এখানে অনেকগুলো। আচ্ছা এটা নিলাম। তো নেওয়ার পরে আমার যেহেতু পেজের নাম হচ্ছে অর্গানিক বিডি শপ। আচ্ছা, তো আমি এখন এটা কাস্টমাইজ করি একটু। মনে করেন আমাদের এটা হয়ে গেল, আর আপনারা এটাকে আরো সুন্দর করতে পারবেন, আরো কিছু করতে পারবেন। আশা করি আপনারা যেহেতু আলেম ওলামা আছেন, আর আলেম ওলামাকে আমি মনে করি যে তারা যদি এই কাজটা নিয়ে একটু নাড়াঘাটা করে না, ওর মানে নাড়ি ভুড়ি সব বাইর করতে পারবেন আপনারা, কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের একটা ব্যানার রেডি হয়ে গেল। চলেন আমরা এই ব্যানারটা ডাউনলোড করে ফেলি। আমরা আমাদের ব্যানারটি ডাউনলোড করে ফেললাম। এটা আমাদের সহজের জন্য ডেস্কটপে নিয়ে নিলাম, সরি। সেভ করে নিলাম। চলেন আমরা এখন এই চলে আসলাম হচ্ছে আমাদের পেজে। তো এখন আমরা যেহেতু কি করে ফেলেছি, ব্যানার বানিয়ে ফেলেছি এবং কভার অ্যাড কভার ফটো বানিয়ে ফেলেছি, আপলোড দিই। ডেস্কটপে রেখেছিলাম, এটা হচ্ছে আমাদের ব্যানার। এই দেখেন এটা ডাউনলোড হচ্ছে, এই তো চলে আসছে। তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই লোগোটা চেঞ্জ করে ফেলি। এই যে এখানে ক্লিক করলেই চলে আসবে আপলোড, আপলোড লোগো করতে বলবে। আমরা এখানে আপলোড করি, সরি আপলোড লোগো এখানে ক্লিক করি। তারপর এই যে আমাদের লোগো, এখানে ক্লিক করব। এই দেখেন সুন্দর মতো লোগোটা চলে আসলো। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা একটু কাস্টমাইজ করতে পারবো, বড় ছোট করতে পারবো। এই দেখেন ঘরের মধ্যে
মধ্যে ঢেলে নেওয়া যায় কিনা, একটু বেশি নেওয়া যায় নাকি, একটু বড় হয়েছে নাকি ছোট হয়েছে, এটা খেয়াল করলে আমরা একটু দেখতে পাবো। বাস বড় করলে সকলের মানে সুন্দর মতো এটা কি হবে দেখতে পাবে। এই সেভ করে দিলাম, সেভে ক্লিক করে তারপর আমাদের এটা ও আল্লাহ আমার নেটের একটু সমস্যা হচ্ছে, যেটা দেরি হচ্ছে। এই দেখেন আমাদের একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট, লোগো, ব্যানার এন্ড অপটিমাইজ ক্লিয়ার। এখানে দেখেন ইনস্টা দেখেন, লোগোটা দেখেন। আশা করি এটা আমার কাস্টমার কেমন দেখতে পাবে। যদি এটার জন্য যাই তাহলে এখানে থ্রিতে ক্লিক করব, তারপর ভিউ অ্যাজ ক্লিক করব, এই আমার কাস্টমার এইভাবে দেখতে পাবে। সরি একটু লোড নিতে হবে। একটু wait। একটু ওয়েট করবেন, লোড নিচ্ছে, সেভ হচ্ছে তো এই জন্য লোড নিচ্ছে একটু। তো মূলত এই হচ্ছে আমাদের ওইটা এখনো ইয়া হয় নাই। তো এখন এই হচ্ছে আমাদের একটি ফেসবুক পেজ আমরা টুকটাক রেডি করে ফেললাম। এখন এই ফেসবুক পেজের কাজগুলো টুকটাক শেষ। এখন আমরা পরবর্তী ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে যে এটার আরো যে যাবতীয় বিষয়গুলো আছে সেগুলো জানবো। তো আমরা আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এখানেই মূল ক্লাস শেষ। এখন আমাদের কোনো প্রশ্ন পর্ব থাকলে প্রশ্ন পর্ব এখন চালু হবে ইনশাআল্লাহ। কারো যদি আমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা এখন করবো। তো এই জন্য আমি প্রশ্ন পর্বগুলো সম্ভবত রেকর্ড করার কি প্রয়োজন আছে? আমার মনে হয় প্রয়োজন না, প্রয়োজন নেই। আচ্ছা আমি এই record অ্যাপসের করতে নামটা বলে কি ভুলে গেছি। জি এই অ্যাপসের নামটা কি? ক্যানভা। ক্যানভা দেখি ল্যাপটপ, মোবাইল কবেটাতে পাওয়া যায়? হ্যাঁ প্লে স্টোরে পাবেন। আপনার প্লে স্টোর আছে না ফোনে? জি জি। প্লে স্টোরে গেলে পাবেন, লিখলেই হবে CANVA ক্যানভা, লিখলেই চলে আসবে। দেখুন আপনি প্র্যাকটিক্যাল এখনই করেন না, জি জি। আপনি নগদে করেন, নগদে করেন, তাহলে এটা নগদে করে ফেলেন। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে জি করেন। শুধু আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। বলতেছি কি শুধু কি ফেসবুক পেজে বা গ্রুপে যদি প্রোডাক্টের ইমেজগুলি পোস্ট করি, ওটা কি হ্যাঁ। আমাদের সেলটা কি ভালোভাবে আসা সম্ভব, না থেকে আবার আপডেট কিছু করতে হবে? এই তো সুন্দর প্রশ্ন, এই জন্য আমরা আরো আপডেটে যাব। আপাতত তো আমরা এই পর্যন্ত শিখলাম। আমরা পরবর্তী ক্লাস অর্থাৎ আগামী সপ্তাহের আগে যেটা আমাদের আরেকটি ক্লাস হয়, ওই আরেকটি ক্লাসে আমরা কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা পোস্ট করা যায়। আমরা তো পোস্ট সফটওয়্যারের নাম লিখে ভালো হতো। জি দুটা সফটওয়্যারের নাম লিখে দিলে ভালো হতো। শেয়ার ইলাস্ট্রেটর ভাই বুঝলাম না। ওই দুটা সফটওয়্যারের নাম লিখে দিলে ভালো হতো, আসে না। বা ক্যানভা, ক্যানভা লেখেন লেখেন ক্যানভা, ক্যানভা CANVA লেখেন, লিখে লিখলে তো আসবে, অবশ্যই আসবে, 100% আসতে হবে। তো প্রত্যেকটা ফোনে আসবে, 100তে 100 আসবে, 100তে 1 না, 100তে 100 আসতে হবে। আবার ট্রাই করেন। আমি আমার প্রশ্নটা যেভাবে করছি ওইভাবে অ্যান্সার কিন্তু পাইনি। হলো বলছি কি, আচ্ছা আমি আপনার প্রশ্নের উত্তরটা তো দিলাম। এক নাম্বার হচ্ছে যে আপনি আরো এভাবে করলে উত্তর কি বলে যে আরো আপডেট সেলটা আসবে কিনা, সেল আসবে কিনা। হ্যাঁ হ্যাঁ ওটার জন্য আপনাকে সামনে ক্লাসে আপনি পাবেন একটা, সেটা হচ্ছে কি যে এই বিশেষ করে যে মার্কেটিংটা করতেছেন আপনারা, আমরা এখন অনলাইন মার্কেটিং এ আছি বা ডিজিটাল মার্কেটিং এ আছে। এই ডিজিটাল মার্কেটিং থেকে আবার দুই ভাবে মার্কেটিং করা যায়। একটা হচ্ছে টাকা দিয়ে পেইড মার্কেটিং, আর একটা বুস্টের মাধ্যমে, আর একটা হচ্ছে যে অর্গানিক ভাবে মার্কেটিং কিভাবে করবেন। তো এই দুইটা ওয়ে, এই দুটোরই একটু 1 মিনিট ব্যাখ্যা করছিলাম, মানে না এখন 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 না, এখন না, এটা বেশি হয়ে যাবে। এই দুইটা অল্প তো বোঝালে হবে না। একটা প্রফেশনাল করেন যেখানে একটা পোস্ট করব,
আমরা এখানে একটা পোস্ট করব, ফেসবুক পেজে হোক, ফেসবুক প্রোফাইলে হোক, একটা পোস্ট করব। এই পোস্টটা কিন্তু প্রফেশনাল মানে পোস্ট হতে হবে। যদি পোস্টটা প্রফেশনাল মানে হয়, আমার ফেসবুক পেজে রিচ বাড়বে, আমার ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে একটা সুন্দর মানে ফিডব্যাক আসবে। তো এই জন্য এটা একটু সময় লাগবে। অল্প সময়ের মধ্যে এত কিছু শেখানো আমার পক্ষে সম্ভব না, এবং অনেকে এটা বুঝবে না। হয়তো আপনি টুকটাক বুঝেন, দেখা যাচ্ছে অল্পতে আপনি বুঝে ফেলবেন, কিন্তু অন্যের জন্য এটা কষ্ট হয়ে যাবে। সুতরাং আজকে যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত বা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে একটু করবেন। আমার গলা কিন্তু অলরেডি বসে আসতেছে। এর ভিডিও লেখা দিলে গ্রুপে খুব ভালো হবে। এটার ভিডিও গ্রুপে না, এটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে লিংক দিয়ে দেওয়া হবে, সেখানে গিয়ে ধুমসে দেখতে পারবেন ইনশাআল্লাহ। হুজুর একটা প্রশ্ন করতাম। হ্যাঁ, পড়েন। হুজুর এমএস এর থেকে পেনকিউর ব্যথার জন্য ব্যবহার খাইতেছে, কিন্তু মাথা ভাই, ধরে কয়েকদিন পর এটা মাথা নিয়ে কালকে প্রশ্ন করেন, এটা কালকে নিয়ে প্রশ্ন করেন। মাথা ধরলে আপনার এটা তো কোনো ক্ষতির দিক নাই। কয় বেলা খাচ্ছেন? 2 বেলা সম্ভবত না? জি এক বেলা খাবেন, এক বেলা খাবেন। আর মাথা ধরার জন্য নাপা প্লেন যেটা নাপা পিছনে দেখবেন, যেটা হলুদ কালারের নাপা প্লেন, এইটা একটা বা দুইটা 2 বেলা খেয়ে ফেলবেন খাবারের পরে। আশা করি এটা সমাধান হয়ে যাবে। ভিটামিনের ঘাটতির কারণে অনেক সময় এই এটা হতে পারে, এটা ভয়ের কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, হুজুর ওই বলছি ফেসবুক পেজটা আমি খুলতে পারবো না, তো স্ক্রিন শেয়ার করে একটু খুঁজে দিতে পারবেন? এখন তো সম্ভব না, এখন তো ক্লাস করাচ্ছি আমি। ভাই অ্যান্সারটা হুজুর অ্যান্সারটা আমি দিচ্ছি ভাই। ফেসবুক পেজ খোলার জন্য শুধু লিখবেন ইউটিউবে কিভাবে ফেসবুক পেজ খুলবো, শুধু এই কথাটা লিখবেন, দেখবেন 1 লক্ষ ভিডিও চলে আসবে। আচ্ছা, এটা না, এটা ওটা তো ভিন্ন কথা। আপনারা তো এই ভিডিওটাই পাবেন, আজকে যেভাবে খোলা দেওয়া হলো এই ভিডিওটাই তো পাবেন। এটাই তো ক্লাস, এটার হোমওয়ার্ক আছে। আপনাদের প্রশ্ন পর্ব শেষ হলে আমি হোমওয়ার্ক দিব আপনাদেরকে। আপনি দ্রুত বলেন, আর কারো প্রশ্ন আছে কি? হোমওয়ার্ক মানে কি যে আপনি আচ্ছা আপনি অন্য রিলেটেড প্রশ্ন বলতেছি কি, শুধু কি আপনার হেলথ প্রোডাক্ট নাকি কোনো বিউটি প্রোডাক্ট আছে তাদের আপনাদের? এটা হচ্ছে ক্লাসে শিখতে পারবেন, ক্লাসে জানতে পারবেন। এটা এটা ক্লাসে জানতে পারবেন। শুধু কি হেলথ প্রোডাক্ট নাকি বিউটি প্রোডাক্টও আছে? আপনি আমার প্রশ্ন মনে হয় বুঝতে পারতেছেন না, আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন। আপনাকে তো আমি এক কথাই উত্তর দিলাম যে এইগুলোর সব ক্লাসে জানতে পারবেন। কোন ক্লাসে? যেটা প্রতিদিন সপ্তাহে 3 দিন ক্লাস হয়, ওইটাতে জানতে পারবেন। ওটা ওই ক্লাসের প্রশ্ন, এই ক্লাসে না। আমি এখন প্রোডাক্ট নিয়ে ক্লাস করাচ্ছি না তো। আর প্রোডাক্টের ছবিগুলো তো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো একটু দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কি প্রোডাক্ট গুলো আছে। তো আজকে যেহেতু আর আশা করি মনে আর কারো প্রশ্ন নাই। এই ভিডিও আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা এটার ভিডিও পেয়ে যাবেন, ভিডিও দিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকে দেখে 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 শিখতে পারবেন। তারপরেও যদি কেউ কোনো বিষয়ে আপনারা আটকে যান, তাহলে এই আটকে যাওয়া বিষয়টা নিয়ে আপনাদের যে প্রত্যেকের নিজ নিজ গ্রুপের অ্যাডমিন আছেন, এই অ্যাডমিনদের সাথে যোগাযোগ করলেই ওনারা আপনাদেরকে বিস্তারিত হেল্প করবে ইনশাআল্লাহ। এবং দেখি আশা করি হযরত জি আরেকটা সফটওয়্যারের কথা বলতে চাই আর কি। হ্যাঁ, আরেকটা বাড়তি সফটওয়্যারের কথা জিজ্ঞাসা করতাম, যদি একটু বলতেন বোঝায় সফটওয়্যারটার ব্যাপারে। বলেন বলেন। এটা মানে আমি বুঝতে পারতেছি না, এটা হচ্ছে মানে বানানটা করতেছি CHATGPT। CHA জি মোবাইলে জি জি চ্যাট জিটিপি CHAT চ্যাট জিটিপি। আমি একটা লিংক দিয়ে দিচ্ছি ভাই, আরো সহজ করে দিচ্ছি, কেউ এটা নিয়ে টেনশন করেন না। আমি সবগুলোর লিংক লিখে লিখে বাংলায় উপরে লিখবো, তার নিচে লিংক দিয়ে দিচ্ছি ভাই। এত টেনশন প্যারা নিয়েন না ভাই, আমি দিয়ে দিচ্ছি, সবগুলো লিংক দিয়ে দিচ্ছি। জি দিয়ে দেন হুজুর। জি হুজুর, জি আচ্ছা, জি। এখন আমরা চলে যাই আমাদের ক্লাসে। আমাদের হোমওয়ার্ক, আগামী ক্লাসে আপনাদেরকে আমি প্রশ্ন করব, সবাইকে উত্তর দেন, দিতে হবে। বুঝে- যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, আবার দেখবেন, না পারলে আবার দেখবেন, না পারলে আবার দেখবেন। আশা করি আপনারা পেয়ে যাবেন উত্তর ইনশাআল্লাহ। এখন আমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। অর্থাৎ আমরা অবসর সময়গুলোতে এই ক্লাসটা ভিডিও রেকর্ডটা দেখবো, দেখার পরে এখান থেকে আমরা যা আয়ত্ত করলাম এবং এখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো খুঁজে বের
যেটা করব সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং কাকে বলে। 1 নম্বর প্রশ্ন, ফেসবুক মার্কেটিং কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফেসবুক ডিজিটাল মার্কেটিং কাকে বলে। আবার বলেছি, ডিজিটাল মার্কেটিং কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সূচনা কখন থেকে এবং কখন জনপ্রিয়তা লাভ করে। 3 নম্বর প্রশ্ন, আমরা একটা করে পেজ রেডি করব, পেজ তৈরি করব, পেজ তৈরি করে এরকম সেটআপ করব, সেটআপ করার পরে আমরা ক্যানভা থেকে কাজ শিখবো, ক্যানভা থেকে দেখে এবং সেখান থেকে আমরা লোগো, ব্যানার সবকিছু প্রফেশনাল মানে না পারলেও আমরা যতটুকু পারি এতটুকু দিয়ে আমরা সেটআপ করে ইনশাআল্লাহ এই পেজের লিংকটা আমরা প্রত্যেকের এতে দিয়ে দিব, আমাদের হেল্পলাইন গ্রুপ আছে, হেল্পলাইনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই হচ্ছে 3টা আমাদের হোমওয়ার্ক আজকের। হুজুর আর একটা প্রশ্ন, যে আপনি কোথায় থাকেন? আমি বগুড়ায় আছি, আপনি কোথায় থাকেন দেখা করতেছেন? বগুড়া, আমি সারিয়াকান্দি থানা, সারাখান্দি থানা। গ্রামের নাম? ভেলাবাড়ি, ভেলাবাড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথায় থাকেন? বগুড়া টিএমএস এর এখানে বাগোপাড়া। টিএমএস এখানে। আচ্ছা ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই। তাহলে আপনারা সবাই একসাথে বলেন তো আমাকে দেখি, 1 নাম্বার আমরা হোমওয়ার্ক কি পেলাম? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? 2 নাম্বার হোমওয়ার্ক ডিজিটাল মার্কেটিং কতদিন থেকে শুরু হয়েছে? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর সূচনা কখন থেকে এবং কখন শুরু হয়েছে। আর 3 নাম্বার পেজ খুলে মানে লিংক পাঠিয়ে দেওয়ার জন্য গ্রুপে। আচ্ছা, এখন আসেন, এখন মোবাইলের দিকে কম্পিউটারের দিকে তাকান এবং মোবাইলের দিকে তাকান। পেজের লিংক কেমনে পাবেন সেটা তো শিখিয়ে দিলাম। পেজের লিংক পাওয়ার জন্য এই যে দেখেন, আপনাদের মোবাইল ফোনে হোক অথবা ডেস্কটপে ল্যাপটপে হোক, এখানে 3 ডট আছে। 3 ডটের নিচে এখানে যদি আমরা যাই, এখান থেকে আমাদের পেজে দিয়ে পাবো। সরি, আচ্ছা আমরা তো অধিকাংশ মোবাইলে দেখাচ্ছি, দাঁড়ান আমি দেখাচ্ছি। পেজ আমাদের ফেসবুক পেজের লিংকটা কোথায় পাবেন? জমা করান। জি, হ্যাঁ কি বললেন ভাই? হিজামা জি না ওস্তাদ, আমি অন্য একজনের লগে কথা বলছি, আপনার কাছে চলে গেছে। আমি নোয়াখালী থেকে ট্রেডিং করে আসছি গত সপ্তাহ। আচ্ছা আচ্ছা। এই দেখেন ফেসবুকে চলে গেলাম, আশা করি দেখতে পাচ্ছেন। চলে যাওয়ার পরে আমাদের এই যেটা হচ্ছে পেজ, পেজের সেটআপ হচ্ছে এরকম, মোবাইলে দেখা যাবে। কি হলো, শেয়ার হয় নাই? আচ্ছা, এরপরে দেখেন আমরা ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে আমাদের পেজে গিয়ে এই যেখানে 3 ডটে ক্লিক করলে আমরা নিচে দেখেন দেখতে পাবো হচ্ছে কপি লিংক টু পেজ। এখানে ক্লিক করলে মূলত লিংকটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিংক কপি করার সিস্টেম বা নিয়ম। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের মতো ক্লাসটি এখানে শেষ, সমাপ্ত ঘোষণা করা হলো। আমরা সকলেই বিদায় নেই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের হোমওয়ার্কের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।